হরি ওম সবাইকে। হরি ওম। হরি ওম। আজকে যেখানটা আমরা হরি ওম, যেখানটা আমরা আগের দিন শেষ করেছিলাম সেইখান থেকে আলোচনা হবে। কারণ পরের সপ্তাহে, না এই সপ্তাহে বোধহয়, পরের সপ্তাহে উল্টো রথ আছে, তো তখন অনেকটা দেরি হয়ে যেত, মাঝখানে আরেকটা কিছু আবার তারপরে এটা একটু সিমেট্রিটা লস হয়ে যেত। ওই জন্য আমি ভাবলাম ওই লাইভটার পরেই এটা ঠিক আছে। তো ওই জন্য কথামৃতর যেখানটা শেষ হয়েছিল আমরা ঠিক ঠিক সেই জায়গাটার পর থেকে আলোচনা করব। তো যেইখানটা আমাদের শেষ করা হয়েছিল, ঠাকুর যেখানে বলছেন যে বাবা শুধু ঈশ্বর আছেন বোধে বোধ করলে কি হবে, ঈশ্বর দর্শন হলেই যে সব হয়ে গেল তা নয়। ঈশ্বর দর্শন হলেই যে সব হয়ে গেল তা নয়। তাহলে কি করতে হবে? তাকে ঘরে আনতে হয়, আলাপ করতে হয়। খুব সহজ একটা ব্যাপার, মানে খুব সহজ মানে হচ্ছে ইজি আন্ডারস্ট্যান্ডেবল একটা ব্যাপার। একটা মানুষকে আমি দূর থেকে দেখেছি, আর একটা মানুষ আমার বাড়িতে এসেছে, এসে থেকেছে, খেয়েছে। তো যে ব্যক্তিটা দূর থেকে দেখেছে সে যতটা না জানবে, যার বাড়িতে গিয়ে থাকা হয়েছে, খাওয়া হয়েছে, তিনি অনেক বেশি জানবেন। তো এইখানে ঠাকুর বলছেন কেউ দুধ শুনেছে, আমরা আগের দিন এইখানটায় শেষ করেছিলাম, কেউ দুধ শুনেছে, কেউ খেয়েছে, এই কেউ দেখেছে, কেউ খেয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি এইটা বলতে গিয়ে ঠাকুর যেটা বলতে চাইছেন যে দেখো তুমি তোমার জীবনে এইটার স্টেবিলিটিটা কতটা আনতে পারছো সেইটা দেখো। হুট করে তোমার একটা কিছু অনুভূতি হলো, ওটাতে তোমার জীবন পাল্টাবে না। তোমার জীবন তখন পাল্টাবে যখন তুমি ওটাতে স্টেবল হবে, ইচ্ছা মতন সেই জায়গাটাকে তুমি আনতে পারবে। যেমন ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, হয়তো ক্রোধ সবার হয়, ক্রোধ হয়, লোভ লালসা ম্যাক্সিমাম মানুষেরই হয়, এটা স্বাভাবিক প্রবৃত্তি। ধরুন ক্রোধ, তো আমি কোনো একটা দিন কোনো একরকমভাবে ক্রোধকে সংযম করে নিলাম পরিস্থিতি বুঝে, কিন্তু তার মানে এটা নয় যে আমি যে কোনো পরিস্থিতিতে কন্ট্রোল করতে পারবো। তো এটা এখানে ঠাকুর বলতে চাইছেন যে তোমার এই বিদ্যাটা এমনভাবে আয়ত্ত করতে হবে নিজের মধ্যে যে তুমি ইচ্ছা মতন এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, তোমার এই অনুভূতিটাকে। আমার যেমন ঠাকুরের ধরুন যে অবস্থাটা হচ্ছে, কেউ হয়তো দূর থেকে একটু বাঁশি বাজাচ্ছে বা কেউ হয়তো একটু হরিনাম করা শুরু করেছে, ঠাকুরের ওইটা শুনতে শুনতেই ব্যাস সমাধি হয়ে যেতেন। তো এইটা হচ্ছে অরিজিনাল স্টেট অফ ব্রহ্মজ্ঞান। এবং ব্রহ্মজ্ঞান হলে বাবা শুধু ব্রহ্মজ্ঞানটা অনেক দূরের কথা, ঈশ্বরে যেই ভালোবাসা হতে শুরু করবে না, তখনই কিন্তু জীবন পাল্টাতে শুরু করবে। তখন আর স্বাভাবিক জীবন বা সাধারণের মতন আর জীবন থাকবে না। তো ঠাকুর বলছেন এই রাজাকে কেউ কেউ দেখেছে, কিন্তু দু একজন বাড়িতে আনতে পারে আর খাওয়াতে দাওয়াতে পারে। তো রাজা তো যাত্রার বাড়িতে থাকতেও যাবে না, যাত্রার বাড়িতে খেতেও যাবে না। তো ওই জন্য ঠাকুর বলছেন বিশেষ আলাপ করতে, মানে তার সঙ্গে বিশেষ সম্পর্ক পাতাতে হয়, তবে তার সম্পর্কে জানা যায়। তো ভগবানের সঙ্গেও অ্যাকচুয়ালি এই ধরনের সম্পর্ক, মানে মনের যোগ, এখানে যেটা ঠাকুর বলতে চাইছেন যে আলাপ করা মানে হচ্ছে বিশেষভাবে মনের যোগ স্থাপন করা। এইটা হলে তখন আপনা হতেই তিনি বলেন আমি এমন আর আমি তেমন। এই জায়গাটাই আমরা শেষ করেছিলাম। এবং আমরা এই কথামৃত পড়লে অনেক কিছু, মানে সাধন, কেউ যদি ভালো করে কথামৃতটা পড়ে খুঁটিয়ে খুঁটিয়ে, শুধু গল্প পড়ার মতন করে নয়, খুঁটিয়ে খুঁটিয়ে, মানে যেন আমি ঈশ্বরকে জানার চেষ্টা করছি বা জানতে চাইছি, এইরকম অ্যাটিটিউড নিয়ে কেউ যদি কথামৃত পড়ে, তিনি অনেক সাধন ভজনের ক্লু খুঁজে পাবেন। ক্লু
যে কোন জায়গাটায় কিভাবে ছোট্ট ছোট্ট ক্লু রয়েছে এর ভিতরে, তো অনেক এবং অনেক গহন ক্লু রয়েছে। তো সেইভাবে পড়লে না দেখবেন, কেউ ধরুন তার হয়তো গুরুর সঙ্গে সংযোগ নেই বা কোনো সাধু সন্ন্যাসীর সঙ্গে সংযোগ নেই, কিন্তু কথামৃতটা যদি আপনি খুব মাইনিউটলি পড়েন, খুব ভালোভাবে পড়েন, এখানে সাধন ভজনের বিষয়ক অনেক কথা বলা রয়েছে। এবং তার সাথে সাথে ঠাকুরের যারা সব ছানাপোনারা ছিলেন, এই জন্য বলা হয় যে সাধু সন্তদের জীবন সম্পর্কে পড়াটা খুব দরকার। আরও ভালো হচ্ছে তাদের সঙ্গে মেশাটা, মানে তাদেরকে দেখাটা। কারণ ঠাকুর এখানে বলছেন কেউ শুনেছে, বইতে যেগুলো লেখা থাকে কিছু অংশে একটু মিক্স থাকতেই পারে, তাই না? একদম অরিজিনালটা তো থাকে না, একটু যেহেতু মায়া। যেমন ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনি একটা কাউকে কিছু বললেন, তো আপনি একটা কাউকে কিছু বললেন, দেখা যাবে সে যখন তৃতীয় ব্যক্তিটাকে বললো না, এক্স্যাক্ট আপনি যেটা বলেছেন সেটা বললো না, হয়তো সত্যি কথাই বলেছে, কিন্তু আপনি এক্স্যাক্টলি যেটা বলেছেন সে কিন্তু সেটা বললো না, সে কিছুটা সেইটাকে একটু নিজের মতন করে টুইস্ট করে বলল। এটা লক্ষ্য করে দেখবেন নিজেদের জীবনে, যে আমি কাউকে একটা কিছু বিষয় বললাম, সে যখন আর একটা থার্ড পার্সনকে বলছে, সে ওটা তার মতন করে তার রঙে রং দিয়ে তারপর বলছে। এটা কিছু আনন্যাচারাল ব্যাপার না, এটা সব ক্ষেত্রেই হয়। এইবার এরপরে যেখানটা বেলা 10টা বেজেছে, ঠাকুর তো ভোর থেকে উঠেই কীর্তন করতে, নৃত্য করতে শুরু করে দিয়েছে, আমরা আগের দিন দেখছিলাম। তো বেলা 10টা বেজে গেছে, এই টুকটাক আলোচনা করতে করতে ঠাকুর ভক্ত সঙ্গে কথা কইতেছেন। মানে বলরামবাবুর বাড়িতে গেছেন, তো সারাদিনই ভক্তদের আনাগোনা রয়েছে। বলরামবাবুর মানে এতটাই ঠাকুরের প্রতি তার ভক্তি এবং ভাব বা ভালোবাসা ছিল যে তিনি যখন ঠাকুরকে নিয়ে যেতেন, তখন ঠাকুরের সঙ্গে যে কেউ দেখা করতে আসতে পারত। এবং বলরামবাবুর যেহেতু আর্থিক সচ্ছলতা ছিল, তাই সেরকম কোনো বিশেষ অসুবিধা হতো না। সাধ এবং সাধ্য দুটো থাকতে হবে, তো তবেই তো সম্ভব হবে। তো বলরামবাবুর যেহেতু দুটোই ছিল ভগবানের কৃপায়, তাই যখনই ঠাকুর যেতেন তখনই কেউ না কেউ ঠাকুরের সঙ্গে দেখা করতে আসতো, ভক্ত পরিবার বা যে অনেকে দেখা করতে আসতেন। তো ঠাকুর ভক্ত সঙ্গে কথা কইতেছেন। এখন ইনি দক্ষিণেশ্বরে নাই, বলরামবাবুর বাড়িতে আছেন। মাস্টার গঙ্গা স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও কাছে বসিলেন। মাস্টারমশাই গঙ্গা স্নান করে এসেছেন আর ঠাকুরকে প্রণাম করে তার কাছে বসেছেন। ঠাকুরের জীবনে মাস্টারমশাইয়ের একটা অদ্ভুত অ্যাক্সেস ছিল, মানে এটা খুব দেখার, যে মানে কোনো হয়তো এমন সিচুয়েশন হচ্ছে, সেখানে ঠাকুর তো মাস্টার বলে ডাকতেন। মানে এরকম একটা ঘটনা কথামৃতে আমি সেদিন পড়ছিলাম। ঠাকুরের একটু অসুস্থ অবস্থা, তো রাত্রেবেলা উনি ঘুমাবেন, মশারি টাঙানো রয়েছে। তো মাস্টারমশাই বাইরে দাঁড়িয়ে রয়েছেন, মশারির বাইরে দাঁড়িয়ে টুকিটাকি কথা বলছেন। ঠাকুর তাকে নিজের থেকেই বলছেন যে হ্যাঁ গা মাস্টার, আমার পায়ে একটু হাত বুলিয়ে দাও না, নিজের থেকেই। ঠাকুর তো জেনারেলি এমন কারুর কে অ্যাক্সেস দেবেন না যে মানে বিষয় বুদ্ধি সম্পন্ন। ঠাকুরের তো আবার এইসব ব্যাপার ছিল, তো যাকে তাকে অ্যাক্সেস দিতেন না, জেনারেলি দেয়ও না কেউ। কিন্তু মাস্টারমশাইয়ের এই অ্যাক্সেসটা ছিল। কারণ মাস্টারমশাই ঠাকুরের কাছে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করেননি। দেখবেন এটা খুব দেখতে পাওয়া যায়। মাস্টারমশাই কিন্তু শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করেননি, উনি কিন্তু নিজেকে সমর্পণ করেছিলেন। তো এই ভাব বাবা যার মধ্যে রয়েছে, সে তো এমনি থেকেই প্রিয় হবেই। এই জন্য ঠাকুরের কাছে মাস্টারমশাইয়ের একটা বিশেষ একটা ফেভার বা অ্যাক্সেস ছিল। তো প্রণাম করিলেন ও কাছে বসিলেন। এরপর কি, ঈশ্বর দর্শনের কথা বলিতে বলিতে ঠাকুরের ভাব অবস্থা হইয়াছে। ঈশ্বর দর্শনের কথা, যখনই ঠাকুর কথা বলছেন কেবল ভগবত কথা আলোচনা হচ্ছে, কেবল মানে ভগবত প্রেমের বন্যা বয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। তো ঈশ্বর দর্শনের কথা বলিতে বলিতে ঠাকুরের ভাব অবস্থা হইয়াছে। ভাব সমাধিস্থ, মানে ঠাকুর সমাধিস্থ হয়ে গেছে বলতে বলতেই। এটা তো প্রায়ই দেখা যেত। এমনই তার মানে গভীর ভাব ছিল যে সেই আপনাদের বলেছিলাম না, সেই বারুদ ঠাসার মতন,
বারুদ একবারে ঠেসে রয়েছে, ভেতরেতে গিজগিজ করছে, ভগবত ভাব রূপ যে বারুদ। তো বাইরে থেকে কোনো একটা আগুনের ফুলকা, মানে সেটা কোনো ভগবানের মানে ধরো কোনো বাঁশির সুর হতে পারে, সেটা হরে কৃষ্ণ নাম হতে পারে, বা ভগবানের কোনো কথা হতে পারে, বা কোনো গান হতে পারে। এইগুলো হচ্ছে কি স্ফুলিঙ্গের মতন কাজ করতো ঠাকুরের কাছে। যেই কানে শুনতেন ব্যাস সঙ্গে সঙ্গে ওই মানে ঠাসা বারুদে ধপ করে আগুন লেগে যাওয়ার মতন একবারে সেই অবস্থা থেকে টার্ন করে অন্য অবস্থায় চলে যেতেন, ভাব অবস্থা যেটাকে বলা হতো, বা ভাব সমাধি যেটাকে বলা হচ্ছে। তো ভাব সমাধিস্থ ভক্তেরা এক দৃষ্টে চুপ করিয়া দেখিতেছেন। একবার দৃশ্যটা ভাবুন, ঠাকুর ভাব সমাধিস্থ হয়ে গেছেন, একদম স্থির নিষ্পন্ন। আর ভক্তেরা যারা ওখানে বসেছিলেন এক দৃষ্টে চুপ করিয়া ঠাকুরকে দেখিতেছেন। অনেকক্ষণ পর ভাব সংবরণ করিলেন ও কথা কহিতে লাগিলেন। এবার ভাবুন, ভাব সংবরণ করার পর এবার মুখ দিয়ে যে কথাগুলো বেরোবে সেগুলো কেমন কথা বেরোবে। কারণ সবে মাত্র তিনি ওই উচ্চ অবস্থা আস্বাদন করে তারপরে এসেছেন। তো জেনারেলি কি হয়, আমরা ধরুন কোনো মেলাতে গেছি, বা কেউ ধরুন কোনো বিয়ে বাড়িতে গেছে, বা কোনো জায়গায় গেছে, বাড়ি ফিরে কি করে, খালি তারই কথা বলে। না, এইখানে এই হলো দেখলাম কত ভিড়, কত কি লোক, সেগুলো আমরা বলি না যেখানে যাই, যে কোনো অনুষ্ঠান বাড়িতে যাই বা কোনো জায়গায় যাই, তো বাড়িতে ফিরে কি করি, খালি সেই জিনিসটারই কথা আলোচনা করি, কারণ ওটা মনের মধ্যে ঘুরতে থাকে না। তো ঠাকুর যখন ভাব অবস্থা থেকে আসছেন নিচে এসে যখন কথা বলছেন, তো সেখানে কেবল উচ্চ অবস্থারই কথা, মানে ওখানে উনি যা আস্বাদন করেছেন সেইগুলোই কেবল বারবার বলতে থাকেন। আচ্ছা, মাস্টার ও ভক্তেরা এই অভূতপূর্ব দর্শন কথা অবাক হইয়া শুনিতেছেন। ঠাকুরের যেসব ছানাপোনারা এসছিল সব অবাক হয়ে স্থির হয়ে শুনতে। এই সময় আরেকটি ছোকরা ভক্ত সারদা প্রবেশ করিলেন। ঠাকুরের আরেকটা ছোকরা ভক্ত, মানে সারদা প্রসন্ন তার নাম ছিল, এবং যিনি পরবর্তীকালে ভবিষ্যতে স্বামী ত্রিগুণাতীতানন্দজি হয়েছিলেন, যার সারাটা জীবন তিনি ওই উদ্বোধনে দিয়েছিলেন। এখন উদ্বোধন যে পত্রিকা আমরা দেখতে পাই বাগবাজারে, তার ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন হচ্ছে স্বামী ত্রিগুণাতীতানন্দজি। উনি মানে প্রায় নিজের সারা জীবনটাই উদ্বোধন পত্রিকাকে দাঁড় করাতে গিয়ে দিয়ে দিয়েছেন, কারণ স্বামীজি তাকে এই দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। তো তিনি ওই তখন তো অল্প বয়স সব কচি কাছে বাচ্চা ছানাপোনা সব এসেছে ঠাকুরের কাছে। তো ছোকরা ভক্ত সে প্রবেশ করেছে, ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবেশন করিলেন। এইবার ঠাকুর বলছেন, ওই মানে যিনি সারদা প্রসন্ন বা স্বামী ত্রিগুণাতীতানন্দজি, তাকে বলছেন, হ্যাঁ রে, তুই দক্ষিণেশ্বরে যাস না কেন? কলিকাতায় যখন আসি তখনও আসিস না কেন? দেখুন, আমাদের কি মনে হয় সাধারণে, যে আমাকে কেউ না ডাকলে আমি যাব না, কিন্তু ভগবানের তো ওরম কোনো ব্যাপার নেই। তিনি যাকে কৃপা করবেন তিনি তাকে ধরে বেঁধে নিয়ে চলে আসবেন নিজের কাছে। তো উনি নিজের থেকেই বলছেন যে দক্ষিণেশ্বরে যাস না কেন, কারণ ভালো আধার দেখেছেন, তো ভালো আধার দেখেছেন বলেই বলছেন, নাহলে তো কতজনই আসছে, যেই দেখেন যে বিবাহ করেনি, এখনো ওই মায়াতে বাঁধেনি, মানে এখনো ওই সমস্যার মধ্যে পড়েনি, বয়স অল্প, ভালো আধার, একটু পড়াশোনা জানা, এইগুলো দেখলে, আর তাছাড়া যদি আবার মুখ চোখের গঠন একটু ঠাকুর দেখতেন, তো তখন কি করতেন, তাকে বলতেন যে হ্যাঁ রে, তুই যাস ওখানতে। স্বামীজিকেও এটা বলেছিলেন, যখন সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে ঠাকুরের সঙ্গে তার প্রথম আলাপ হয়, সেখানে স্বামীজি দুটো গান গেয়েছিলেন, তখনই ঠাকুর তাকে বলেছিলেন দক্ষিণেশ্বরে যেও। তো এখানেও বলছেন দক্ষিণেশ্বর যাস না কেন, কলিকাতায় যখন আসি তখন আসিস না কেন, মানে দক্ষিণেশ্বর তুই যেতে পারিস না, আমি যখন কলকাতায় আসি তখন আসিস না কেন? তো স্বামী ত্রিগুণাতীতানন্দজি বলছেন, আমি খবর পাই না, মানে আপনি কখন আসেন আমি জানতে পারি না। তখন তো আর এইসব ইন্টারনেটের মাধ্যম ছিল না, সব মুখে মুখেই খবর পাওয়া যেত বা বলে বলে আনাতে হতো।
ঠাকুর বলছেন এইবার থেকে তোকে খবর দেব, এই একখানা ফর্দ করো তো ছোকরাদের। ঠাকুর রসিকতা করে বলছেন যে কতজন ছোকরা রয়েছে তার একটা ফর্দ করো, মানে আমি যখন যাব সেই সমস্ত ছোকরাদের এক এক করে খবর দেয়া হবে। তার জন্য তো একটা ফর্দ থাকা দরকার, একটা লিস্ট থাকা দরকার। তো ঠাকুর বলছেন ঠিক আছে, একটা লিস্ট বানাও তো ছোকরাদের। এইবার স্বামী ত্রিগুণাতীতানন্দজি বলছেন বাড়িতে বিয়ে দিতে যায়, স্বাভাবিক যেটা আর 5টা বাড়িতে হয়, বাড়িতে বিয়ে দিতে যায়। ইনি মানে মাস্টার মশাই লিস্টি আর ঠাকুর ওই বন্ধু ফ্রেন্ড কথাটাকে বলতেন ফেরেন্ডো, বলতেন আমার ফেরেন্ডো, হ্যাঁ ফ্রেন্ড বলতে পারতেন না তো ফেরেন্ডো বলতেন। দেখুন তার একটা কথা, মানে মানুষের ভগবত ভাবনার কি ক্ষমতা, তিনি কবে বোধহয় কত বছর হয়ে গেছে, তখন ফ্রেন্ডকে ফ্রেন্ডও বলেছেন, এখনো তার ভক্তেরা ওইটাকে উচ্চারণ করে আনন্দ পায়। তো কর্মের কত ক্ষমতা। ইনি মানে মাস্টারমশাই বিয়ের কথায় আমাদের কতবার বকেছেন, মানে এই ত্রিগুণাতীতানন্দজি মাস্টারমশাইকে যতবার বলেছেন যে বাড়ি থেকে এরকম বলছে বা চাপ দিচ্ছে, তো মাস্টারমশাই বকাঝকা করতেন। দেখুন জেনারেলি গৃহস্থ মানুষরা বিবাহ জিনিসটাকে সাপোর্ট করে, কিন্তু মাস্টারমশাই বকাঝকা করতেন। শ্রীরামকৃষ্ণ এবার বলছেন এখন কেন বিয়ে? তারপরেই বলছেন সারদার বেশ অবস্থা হয়েছে, আগে সংকোচ ভাব ছিল, এখন মুখে আনন্দ এসেছে। তাহলে বুঝতে পারছেন তো যে বেশ অবস্থা হয়েছে তার মানেটা কি, না এখন মুখে আনন্দ এসেছে, মানে মুখে চোখে আনন্দ এবং তৃপ্তির ছাপ। যে ভগবানের ঠিকভাবে চিন্তা করতে পারবে, ঠিকভাবে বলাটা খুব দরকার, কারণ আমি মনের মতন করে করতে গেলে দেখা যাবে যে আমি ভাবছি আমি কত করছি, কিন্তু আমি ঠিকভাবে করতে পারছি না। সেটা খানিকটা ঠিক ওই রাত্রেবেলা যেমন ওই দড়ি বাঁধা থাকে নৌকার পাড়ে, আর আমি খুব বাইছি, সারা রাত ধরে নৌকা বাইছি, সকালবেলা উঠে দেখবো কি ওইখানেই নৌকাটা রয়েছে, কারণ কি ওই খুঁটোটা ছাড়া হয়নি। তো ঠাকুর এই দৃষ্টান্তটা খুব দিতেন যে দেখ বাবা মন পড়ে রয়েছে তোর ওই দিকে, ওই এত কিছু জিনিসের প্রতি, আর তুই খুব জব করছিস, তো তাতে তো বাবা বিশেষ লাভ হবে না। ওই খুঁটোতে বেঁধে সারা রাত ধরে নৌকা পাওয়ার মতন মনে হচ্ছে কত বাইকি, সারা রাত ধরে আমি নৌকা পেয়েছি, কিন্তু সকালবেলা উঠে দেখা যায় যে একটু এগোনো হয়নি। ঠিক তেমনি এই জন্য ঠাকুর বলতেন যে তুমি যেটা গীতাতেও বারবার বলছেন যে তুমি অনুরাগের সাথে জপ করো। এই অনুরাগের সঙ্গে জপটা খুব দরকার, জপ তো ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু অনুরাগের সাথে জপটা দরকার, না হলে ওটা মেকানিক্যাল হয়ে যায়। এবার অনেক ক্ষেত্রে হয় কি, ধরুন অনুরাগ তো সহজে আসে না, অনুরাগ আসাটাও খুব ভাগ্যের, ভগবানের প্রতি যে অনুরাগ আসবে সেটাও খুব ভাগ্যের, সেটাও সবার কিন্তু হয় না। তো ঠাকুর বলছেন যে বাবা অনুরাগের সঙ্গে করো। ওই জন্য দেখা যায় জেনারেলি সাধু মহারাজরা কি করেন, বা রাখাল মহারাজও এটা বলছেন যে ঠিক আছে তোমার যদি অনুরাগ না আসে এক কাজ করো, তুমি অভ্যাস করো। ভগবান গীতাতে যে সমস্ত মানে যে রকমভাবে ভগবানের সঙ্গে যোগাযোগ হওয়ার রাস্তাগুলো বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে অভ্যাস যোগ। এই অভ্যাস যোগ নিয়ে কখন আমরা আলোচনা করব। তো জেনারেলি দেখা গেল যে কারোর হয়তো সেরকম ভাব নেই, বা ভগবান কি জিনিস বোঝে না, বা ভালোও লাগে না তেমন, কিন্তু সে একটা অভ্যাস শুরু করলো, প্রাথমিকভাবে একটা অভ্যাস শুরু করলো। তো করতে 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 দেখা যাবে একটা সময়ের পর তার যেই ওটা অভ্যাসে টার্ন হয়ে যাবে না, আর এই নামের এমন একটা মহিমা যে ওটা আপনা হতেই ভালো লাগবে। কিন্তু প্রথম একটু নিরস লাগতে পারে, তখনই মনে হবে দূর কি করছি, কোন নিজের সময় নষ্ট করছি, ভালো লাগে না। আর ভগবানের মায়াও এমন, যেই বাবা একটু কেউ সাধন পথে এগোতে শুরু করে তার সামনে এত বাধা নিয়ে এসে উপস্থিত হয়, নিজের বুদ্ধি বিভ্রম করে দেবে, আর ভালো লাগবে না বসতে, দূর ভগবান নেই, এমন তার
বুদ্ধিতে ওই সমস্ত কনফিউশন তৈরি করে দেবে না, মনে হবে এ ভালো না, এই ভালো জিনিস না, তার থেকে বাবা কেমন সবাই আনন্দ রয়েছে, আমিও এত কষ্ট করে কেন ভোরবেলা উঠে জব করব, তার বুদ্ধি ভ্রম করে দেবে, মানে তার পরীক্ষা নেওয়া শুরু করে দেবে। তো সে যদি এখন তার সেই সৌভাগ্য না হয় বা সময় না হয়ে থাকে, সে ওটা থেকে ছিটকে যাবে। আর যদি সৌভাগ্য হয়ে থাকে সে ঠিক ধরে থাকবে, ওটা তার নিজের সংস্কারের উপর ডিপেন্ড করছে। তো এখানে ঠাকুর বলছেন যে হ্যাঁ, এখন বিয়ে কেন, সারদার বেশ অবস্থা হয়েছে, এখন মুখে আনন্দ এসেছে। এই কথাটা বলতে গিয়ে অতটা বলতে হলো যে এই আনন্দটা কিন্তু বাবা জীবনে আসবে। যে কটা মানুষ, ধর্মের প্রধান ক্রাইটেরিয়াই হচ্ছে যে মানুষ জীবনে ধর্ম পালন করে তার জীবনে শান্তির অভাব হয় না। যে কোনো মানুষ, যখন দেখবেন যে কোনো মানুষ ধর্ম জীবনযাপনের কথা বলছে অথচ অশান্তির অনলে জ্বলে পুড়ে মরছে, তাহলে বুঝতে হবে সে ঠিক ঠিক ধর্মের পথের এখনো সন্ধান পায়নি। যে যত এগোতে থাকবে, যত হোক না সমস্যা, কার জীবনে সমস্যা নেই বাবু, সমস্যা কার জীবনে নেই, সবার জীবনে সমস্যা আছে। সমস্যাহীন কি কখনো জীবন হয় না? কারোর কোনোদিন হয়েছে? প্রত্যেকের সমস্যা রয়েছে। স্বামীজি তো একজন সন্ন্যাসী ছিলেন, তো তার জীবনে সমস্যা কম ছিল? বা যারা ধরুন ঠাকুরের গুরু ভাইরা ছিল তারা তো সংসারী ছিলেন না, হ্যাঁ, তো তো তাদের জীবনে স্ট্রাগল কম গেছে? স্ট্রাগল বাবা প্রত্যেকের জীবনে রয়েছে, তার নিজের নিজের মতন করে। এবার ব্যাপারটা হচ্ছে তুমি স্ট্রাগল কি নিয়ে করতে চাও। আমি স্ট্রাগল তো সবার রয়েছে, কিন্তু আমি স্ট্রাগলটা কি নিয়ে করতে চাই, কোনটা অ্যাচিভ করার জন্য স্ট্রাগল করতে চাই, সাংসারিক সুখ না পারমার্থিক সুখ? স্ট্রাগল আমার কনফার্ম, এমন কোনো রাস্তা নেই যে রাস্তায় স্ট্রাগল নেই, কিন্তু এখন দেখতে হবে যে আমি কোন রাস্তাটায় স্ট্রাগল করতে চাই। সে একটা কথা আছে না যে বাবা দুঃখ তোমাকে সবাই দেবে, সবাই দুঃখ দেবে, এমন কেউ নেই পৃথিবীতে যে তোমাকে দুঃখ দেবে না, কিন্তু তুমি থাকতে তার সাথেই পারবে যার যার দেওয়া দুঃখ তুমি সহ্য করতে পারবে। যে দুঃখ দিলে তুমি ওটাকে মেনে নিতে পারবে, তার সঙ্গেই তুমি থাকতে পারবে। বাইরের লোকের দুঃখ দেয়, আপনজন দেয় না, যাদের সঙ্গে যারা ফ্যামিলি মেম্বার তারা দেয় না, তারাও দুঃখ দেয়। কিন্তু আমরা বাইরের ব্যক্তিকে আমরা যতটা সহজে ছেড়ে দিতে পারি, ভেতরের ব্যক্তিকে ততটা সহজে ছাড়তে পারি না কেন? তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে, ছাড়তে পারি না কেন? কারণ তাদের প্রতি আমাদের মায়া মমতা রয়েছে, তাদের প্রতি আমাদের আপনত্ব বোধ রয়েছে, যে মানে ওইটা একটা অভ্যাসের অবস্থায় চলে গেছে, তাই আমরা সহজে ছাড়তে পারি না। তো কোন জিনিসটার জন্য আমি স্ট্রাগল করব এইটা খুব বোঝাটা দরকার, যে আমি কিভাবে জীবনটা কাটাবো এই বিষয়ে না টার্গেট থাকাটা খুব দরকার, যে আমি কি করব। যখন কেউ কনফিউশন থাকে, একটা কাজ করবেন, যদি কেউ জীবনে খুব কনফিউজ থাকে যে হোয়াট টু ডু, আমার জীবনে আমি কি করতে চাই বুঝতে পারছেন, একটা খাতা পেন নেবে, খাতা পেন নিয়ে রাইট ডাউন করলে না এটা খুব ইজি হয়ে যায়, যে আমি মানে নিজের কাছে নিজের এই ক্ল্যারিটিটা থাকাটা খুব দরকার, আমি কি চাই খুব দরকার। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কোয়েশ্চেন টু ওয়ানস ওন সেলফ এটাই, যে আমি জীবনে কি চাই। এই ব্যাপারে তার যদি ক্ল্যারিটি থাকে না, তার এইখানটায় যদি পরিষ্কার কনসেপশন থাকে যে আমি এই জিনিসটা জীবনে চাই, তাকে ওই লক্ষ্যটাতে পৌঁছানো থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু মাঝখানে সমস্যা হয়ে যায়, আমি মুখে তো বলছি এটা চাই, কিন্তু দেখা যাচ্ছে সেই চাওয়ার মধ্যে অনেক ঘোগ আছে, সেটা হলে খুব মুশকিল, সে তো কনফিউজ হয়ে যাবে, এই দিক থেকে ও বলছে, এদিক থেকে এটা বলছে, আরও কনফিউশন বাড়বে। কিন্তু ক্ল্যারিটি থাকাটা দরকার যে আমি জীবনে কি চাই। এবার শাস্ত্র বলে দিচ্ছে বাবা তুমি এই জিনিসটা চাইলে এই পাবে, ওই জিনিসটা চাইলে ওই পাবে, একদম পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন। এইবার তখন এবার দেখতে হবে তাহলে আমি কি চাই। আমাকে তো বলে দেয়া হয়েছে, মহাপুরুষরা বলে দিয়েছেন, তাদের আমার তো কিছু অজানা থাকার কথা না, এমন তো নয় যে আমরা কিছুই জানি না। ঠাকুর বলেই গেছেন যে বাবা তোরা 16 ট্যাঙ্ক কর, আমি 1 ট্যাঙ্ক করি, এই আমি 16 ট্যাঙ্ক করছি, তোরা 1 ট্যাঙ্ক করিস। তার মানে হচ্ছে যা কিছু সাধনা করার কষ্ট করার আমি করে যাচ্ছি, তোরা শুধু এই পাথটা ফলো করিস, তোদেরকে কিছু আবিষ্কার বিশেষ করতে হবে না, ওটা যা করার আমি করে গেলাম, কিন্তু তোরা শুধু এই রাস্তাটা ফলো করিস। তো
ঋষিমুনিরা তো আমাদের জন্য যা তপস্যা করার করেই গেছেন, রাস্তাটা দেখানোর জন্য, রাস্তা দেখিয়েই গেছেন যেভাবে চলো, ঝুড়ি ঝুড়ি জিনিস বলে গেছেন, একের পর এক একটা ঋষি এক এক রকম ভাবে বলে গেছেন, যাতে করে ধরুন ধাত আলাদা আলাদা হয় মানুষের, যাতে কারোর কোনো বাধা সৃষ্টি না হয়। তো এবার হচ্ছে কোয়েশ্চেন টু মাই সেলফ, যে আমি তো বুঝে গেছি যে এইটা করলে এই হবে, ওইটা করলে ওই হবে। এবার হচ্ছে কোয়েশ্চেন টু মাই সেলফ, তাহলে আমি কি চাই? তো তখন যদি মনে হয় যে আমার এই জিনিসটা চাই, পার্টিকুলার জিনিসটা, সেই পথে এগোনোটাই তার শ্রেয়, যদি মনের মধ্যে ওই বিষয়ের চাহিদা থাকে। তো এখানে ঠাকুর যেটা বলছেন যে এর ভগবানকে ভালোবেসে একটু মুখে তৃপ্তির ছাপ বা আনন্দের ছাপ দেখা যাচ্ছে। এইবার ঠাকুর মাস্টারমশাইকে বলছেন, আমরা আগের লাইভে দেখেছি ওনার পূর্ণর জন্য বড় মন ব্যাকুল হওয়া শুরু হয়েছে। এইখানে বলছেন আবার, তুমি একবার পূর্ণর জন্য যাবে গো। মাস্টারমশাইকে বলছেন তুমি একবার পূর্ণর জন্য যাবে, মানে পূর্ণকে একবার ডাকতে যাবে, ওকে একবার ডেকে আনো না ওখান থেকে। এইবার এটা বলার পরেই স্বামীজি এসে উপস্থিত হয়েছেন। এইবার নরেন্দ্র আসিয়াছেন। ঠাকুর নরেন্দ্রকে জল খাওয়াইতে বলিলেন। ঠাকুরের নয়নের মণি এসে উপস্থিত হয়েছেন। ঠাকুর নরেন্দ্রকে জল খাওয়াইতে বলিলেন। নরেন্দ্রকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন। যেই স্বামীজি কি উপস্থিত হয়েছে, ঠাকুর খুব খুশি হয়ে গেছে। নরেন্দ্রকে খাওয়াইয়া যেন সাক্ষাৎ নারায়ণের সেবা করিতেছেন। নরেন্দ্রকে কিছু খেতে দিয়েছেন, তো তাকে খাইয়ে জেনারেলি ঠাকুর নিজে হাতে খাইয়ে দিতেন। মাঝে মাঝেই দেখা যেত যে স্বামীজিকে নিজে হাতে খাইয়ে দিচ্ছেন। তো নরেন্দ্রকে খাওয়াইয়া তার ভাব এমন, ঠাকুরের ভাব এমন ছিল যেন সাক্ষাৎ নারায়ণের সেবা করছেন। এবং আমরা দেখেছি কথামৃততে ঠাকুর যখন ঝাউতলায় যেতেন তখন ওই হাত ধুতেন, তো গাড়ু বলতেন ওটাকে, স্বামীজিকে দিয়ে কখনো ওই জল উনি নিতেন না। অন্য যে কেউ যেত, হয়তো জলটা ঠেলে দিত ঠাকুরের হাতে হাতটা ধোয়ার জন্য, কিন্তু স্বামীজিকে কখনো ওই জল উনি নিতেন না স্বামীজির হাত থেকে। তো তারপরে বলছেন যে গায়ে হাত বুলাইয়া আদর করিতেছেন। ঠাকুর স্বামীজির গায়ে হাত বুলিয়ে তাকে একটু আদর করছে, গায়ে মাথায় হাত বুলিয়ে। একটু কল্পনা করে দেখুন অবস্থাটা কেমন। ঠাকুর আর স্বামীজি দুজনেরই ছবি আমরা দেখি কিরকম। ওই চিত্রটা একটুখানি ভেবে দেখুন, যে দক্ষিণেশ্বরের সেই ঘরটা আমরা সবাই দেখেছি, সেই ঘরটা কোথায় এবং সেই ঘরটা কোন জায়গায়। সেই ঘরটা, সেখানে স্বামীজি উপস্থিত হয়েছেন একটা পায়জামা পাঞ্জাবি পরে। স্বামীজি জেনারেলি ফতুয়া পরতেন আর বা কখনো ধুতি পরতেন, আর ঠাকুর ওই একটু ধুতি পরে, ছোটোখাটো একটা ধুতি পরে, আর গলায় এরকম করে কাঁথা দেওয়া থাকতো জেনারেলি। না, ঠাকুর তো তখন দক্ষিণেশ্বরে নেই, এখন তো ইয়েতে রয়েছেন ওই বলরাম বাবুর বাড়িতে। তো যারা বলরাম মন্দিরে গেছেন তারা বুঝতে পারবেন, যারা জাননি তাদের পক্ষে কল্পনা করা কঠিন। তা সত্ত্বেও যদি এরকমভাবেই ভাবেন যে স্বামীজি বসে রয়েছেন আর ঠাকুর তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, যেন সূক্ষ্মভাবে হাত পা টিপিতেছেন। ঠাকুরের ভাবটা এমন স্বামীজির প্রতি, মানে তাকে এমনভাবে তার গায়ে মাথায় হাত বোলাচ্ছেন, মনে হচ্ছে যেন তার সেবা করছেন বা হাত পা টিপে দিচ্ছেন। এই ভাব বাবা সবাই বুঝতে পারবে না, আর এ নিয়ে মানে বিতর্ক করে ফেলবে। তাই ভাব যতক্ষণ না বুঝছে এই জিনিস অজানাই থাকবে, হাজার যুক্তি এটা ওটা, সেটা কেন করছেন, কি বৃত্তান্ত, ওটা বাদ। কিন্তু ঠাকুর কেন করছেন সেটা ঠাকুর নিজে ভালো করে জানেন, যে কেন তিনি এইরূপ আচরণ করতেন, কেন স্বামীজিকে এত ভালোবাসতেন। এবার সেইখানে গোপালের মা বলে একজন এসে উপস্থিত হয়েছেন। ওই এক ঘর মানুষ বসে রয়েছে, গোপালের মা। গোপালের মায়ের কথা আমরা যদি পড়ি, অন্যদিন একদিন গোপালের মায়ের কথা আলোচনা করব। এই ইনফরমেশনটা দিয়ে রাখি, গোপালের মা তাকে ঠাকুর বলেছিলেন, নাম দিয়েছিলেন। অ্যাকচুয়ালি তার নাম ছিল অঘোরমণি দেবী। তো ইনি গোপাল মন্ত্রে দীক্ষিতা ছিলেন, সেই জন্য। আর এনার যেহেতু গোপালের ভাব হতো, মানে গোপাল ছিল এনার ইষ্ট, তো ইনি এমন সাজিকা ছিলেন যে এনার মুহুর্মুহু গোপালের দর্শন হতো, মানে পুচকি গোপাল আর কি, ছোট কৃষ্ণ, তাকে তো গোপাল বলা হতো। তো তিনি যেখানে সেখানে গোপালের দর্শন পেতেন।
ঠাকুর এই কথাটা জানার পর তার নাম দিয়েছিলেন গোপালের মা। কারণ গোপালের প্রতি তার সন্তান ভাব ছিল, তো মানে ঈশ্বরের প্রতি তার বাৎসল্য ভাব ছিল, ওইভাবে তিনি সাধনা করেছিলেন প্রায় 30 বছর। আর তো ওই জন্য ঠাকুর নাম দিয়েছিলেন গোপালের মা, কারণ গোপাল তার ছানা, তিনি গোপালের মা। এইভাবে তো ওই ভদ্রমহিলা, উনি কামারহাটিতে থাকতেন, তিনি এসে উপস্থিত হয়েছেন ওইখানে। তিনিও বেশ বড় মাপের সাধিকা ছিলেন। হ্যাঁ, এসে উপস্থিত হয়েছেন। ঠাকুর বলরামকে কামারহাটিতে লোক পাঠাইয়া গোপালের মাকে আনিতে বলিয়াছিলেন। ঠাকুর ওখানে গেছেন আর লোক পাঠিয়ে বলে দিয়েছিলেন বলরাম বাবুকে যে তুমি ওকে আনতে বলবে, ওই গোপালের মাকে ডেকে পাঠাবে। তাই তিনি আসিয়াছেন, সেই জন্য ওই ভদ্রমহিলা এসে উপস্থিত হয়েছেন, ঠাকুর ডেকে পাঠিয়েছেন বলে। গোপালের মা ঘরের মধ্যে আসিয়াই বলিতেছেন, আমার আনন্দে চোখের জল পড়ছে। ঠাকুরকে দেখেই ঘরের ভেতরে ঢুকেই ওনার চোখ দিয়ে জল পড়তে শুরু হয়েছে। এগুলো কিসের লক্ষণ? যে ভেতরেতে ওনার অলরেডি অনেক উচ্চ অবস্থায় এসে গেছে, চাই ওই পরিবেশের মধ্যে ঢুকেই কি হয়েছে, ওই শিহরণ হয়েছে, আর সাথে সাথে চোখ দিয়ে জল বেরোতে শুরু করে দিয়েছে। এইবার এই বলিয়া, মানে আমার আনন্দে চোখ দিয়ে জল পড়ছে, এইটা বলার সাথে সাথেই উনি ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া নমস্কার করিলেন। একবারে সাষ্টাঙ্গ প্রণিপাত হয়ে গেছে ঠাকুরের সামনে। তো এই প্রসঙ্গে বলবো, অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন আমাদের সাষ্টাঙ্গ প্রণামের যে রিলসটা রয়েছে, যে মেয়েদের প্রণাম করতে নেই, সাষ্টাঙ্গ প্রণাম করতে নিয়ে হ্যান ত্যান অনেক নিয়ম, কোনো কোথাও আছে কিনা। তো দেখো বাবা, এইখানে শ্রীরামকৃষ্ণ দেবের সামনে কিন্তু গোপালের মা ভূমিষ্ঠ হয়ে বা সাষ্টাঙ্গ প্রণিপাত হয়েছেন। হ্যাঁ, একেবারে ধপাস করে শুয়ে পড়েছে ঠাকুরের পায়ে। কখনো করে দেখবেন সাষ্টাঙ্গ প্রণাম, একটা আলাদা আনন্দ আছে। গায়ে হাতে একটা ধুলো লেগে যাবে, সে কেটে নেবেন যে কোনো জায়গায় বা যে কোনো মন্দিরে গিয়ে, কখনো যে কোনো সময় গিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করে দেখবেন, ওইটা একটা অদ্ভুত তৃপ্তি হয়েছে। আমি জানি না কে এটা বুঝতে পারে বা না পারে, কিন্তু অদ্ভুত একটা তৃপ্তি হয়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, সে কি গো, গোপালের মাকে বলছেন, সে কি গো, এই তুমি আমাকে গোপাল বলো, আবার আমাকে নমস্কার করছো, মানে তুমি আমাকেই, মানে গোপালের মায়ের ভাব এমন যে ওই গোপালই যেন ঠাকুর হয়ে এসেছেন, এইরূপ ভাব ছিল তার। তো তখন ঠাকুর বলছেন যে তুমি আমাকে গোপাল বলো, আবার আমাকে নমস্কার করছো, মানে আমি তো তোমার সন্তান তুল্য, সন্তানকে কেউ নমস্কার করে? যাও বাড়ির ভেতর গিয়ে একটা ব্যঞ্জন রাঁধোগে। ঠাকুরের এই আবদারগুলো সব অদ্ভুত অদ্ভুত ছিল। অন্যের বাড়িতে গেছে, সেইখানে গিয়ে বলছেন যে যাও বাড়িতে গিয়ে একটা ব্যঞ্জন রাঁধো, ভেতরে চলে যাও, ওখানে গিয়ে একটা ব্যঞ্জন রাঁধো, তাহলে ভালো দেখে কিছু রান্না বান্না করো, খুব ফোড়ন দিও। ঠাকুর বলছেন খুব ফোড়ন দিও, যেন এখানে পর্যন্ত গন্ধ আসে, মানে যেখানে আমি বসে আছি এইখান পর্যন্ত যেন গন্ধ আসে, এমন ফোড়ন দেবে। এইবার গোপালের মা বলছেন, আচ্ছা এরা কি মনে করবে, মানে আমি তো একটা অন্য লোকের বাড়িতে এসেছি, উনি তো বলরাম বাবুর বাড়িতে আছেন, বলছেন এনারা মানে বাড়ির লোকেরা কি মনে করবে। গোপালের মা ভাবিতেছেন যে আমি এখানে নতুন এসেছি, যদি আলাদা রাঁধবো বলে বাড়ির লোকেরা কিছু মনে করে, খুব স্বাভাবিক, আমি চিনি না যাই না, একজনের বাড়িতে গেছি, সেখানে আমি গিয়ে বলছি যে আমি রান্না করবো আলাদা, একটুখানি অড হয়ে যাবে না, ওই জন্য গোপালের মা একটু চিন্তা করছেন। কিন্তু বলরামবাবুর বাড়ি তো সম্পূর্ণ অন্যরকম ছিল। এবং কি জানেন তো, যখন পরবর্তীকালে যখন রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠা হয়ে গেছে, তখনও ধরুন কোনো সাধু অসুস্থ হয়ে পড়েছেন, তখন ওই বলরাম বাবুর ওখানে চলে যেতেন। সেখানে সে মানে কোনো অসুস্থ হয়ে গেছে, কারোর কোনো অসুবিধা হয়েছে, সাধন ভোজন করতে হবে, এমনও দেখা গেছে মঠ মিশন প্রতিষ্ঠা হওয়ার আগে এবং পরবর্তীকালেও দেখা গেছে যে কেউ হয়তো অসুস্থ হয়ে গেছেন, কে সেবা করবে, তো তখন ওই প্রথমে বলরাম বাবুর বাড়িতে যেতেন, সেখান থেকে সুস্থ হয়ে ফিরে আসতেন। এবং আমি এরকম দেখেছি মানুষকে, এরকমও মানুষ দেখেছি যে ধরুন যে সারাটা জীবন কিরমভাবে কাটিয়ে দিয়েছে জানেন, যে বিয়ে থা করেনি, মানে সেই ভদ্রলোক
ভদ্রলোক বিয়ে থা করেননি, তিনি কি করেছেন, একটা ঘর বানিয়েছেন, দুটো নিজের অর্জিত অর্থ দিয়ে ঘর বানিয়েছেন। আর তার যা কিছু সঞ্চয় রয়েছে সেইটা দিয়ে কি করেছেন জানেন, জেনারেলি অনেকে অনেক রকম কাজ করে, আমি এইটা খুব ইউনিক শুনেছি যে এরকমও হয়। তিনি কি করেছেন না, যে কোনো সাধু ধরুন, সে হয়তো অসুস্থ হয়ে গেছে, তিনি ওই জায়গায় যেতে পারবেন, মানে ওখানে গিয়ে থাকতে পারবেন, এবং ওই ব্যক্তি তার যত অর্জিত সম্পদ রয়েছে, অর্থ রয়েছে, যার যেটুকু সামর্থ্য রয়েছে, সেটা দিয়ে ওই সাধুদের সেবা করবে, সেবা করে তাদের সুস্থ করে পাঠিয়ে দেবে। তিনি ওই রকম ভাবে তার জীবনটাকে ব্যয় করেছেন। ভাবকে খুব নিজের স্তর না নিম্নের স্তর, ওটা একটু বুঝতে পারছি না। তো বাড়ির ভিতর যাইবার আগে তার সঙ্গে নরেন্দ্রর সাক্ষাৎ হলো। যেই বাড়ির ভিতরে যাবেন, মানে মহিলা তো ভেতরে অন্তঃপুরে যাবেন, তো তার আগে নরেন্দ্রের সঙ্গে ওনার সাক্ষাৎ হলো। আজ রথযাত্রা, আমরা রথযাত্রার দিনটাই আলোচনা করছি, আজ রথযাত্রা। শ্রী শ্রী জগন্নাথের ভোগ রাগাদি হইতে একটু দেরি হয়ে গেছে ভোগটা দিতে। এইবার ঠাকুরের সেবা হবে, এবার ঠাকুর সেবা পাবেন, ঠাকুরের ভোজনের সময় হয়ে গেছে। হ্যাঁ, অন্তঃপুরে যাইতেছেন। অন্তঃপুরে মানে ভোজনটা তো মহিলারা দেবে, আর মহিলারা সব ভেতরে রয়েছে। তাদের তখনকার দিনে তো এরকম নিয়ম ছিল যে যেখানে পুরুষরা এসে উপস্থিত হন বা কথাবার্তা হন, সেখানে মহিলারা জেনারেলি আসেন না। ইনি তো ভক্ত মহিলা বলে গোপালের মা এসেছেন, কিন্তু যারা ভেতরে আছেন তারা ভেতরেই আছেন। ঠাকুর এবার অন্তঃপুরে যাচ্ছেন, কারণ তারা সব উৎসুক হয়ে বসে রয়েছে কখন ঠাকুর আসবে আর তাকে একবার দর্শন করবে। সব ভেতরে মানে আগুলি বিগুলি হচ্ছে, যে সমস্ত ভেতরে যারা ভক্ত মহিলারা রয়েছে তাদের সব মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ এতক্ষণ ধরে উনি বাইরে ভক্তদের সঙ্গে আলোচনা করেছেন, এবার তো ভোজনের সময় হয়েছে, এবার ভেতরে আসেন, ওরা সব আগুলি বিগুলি করতে শুরু করে দিয়েছে। এই যে মেয়ে ভক্তরা ব্যাকুল হইয়া রয়েছেন কখন তাকে দর্শন এবং প্রণাম করতে পারবেন, হাঁক পাঁক করছেন। ঠাকুরের অনেক মেয়ে ভক্ত ছিল, মহিলা ভক্ত ছিল, তো তিনি তাদের কথা অন্যান্য ছেলেপুলেদের কাছে বেশি বলতেন না, মহিলা ভক্তদের কথা। ঠাকুর এই বিষয়ে খুব গাইডলাইন দিয়েছেন। ঠাকুর বলতেন যে যদি কোনো স্ত্রীলোক, কোনো মহিলা ভক্তিতে গড়াগড়িও খায়, তবুও তার কাছে যাতায়াত করতে তিনি মানা করতেন। তার যারা ভক্ত ছেলে রয়েছে তাদেরকে বারণ করতেন। মেয়ে ভক্তরা আলাদা থাকবে, পুরুষ ভক্তরা আলাদা থাকবে, এই ছিল ঠাকুরের মতামত। যেই গাইডলাইনটা কোয়াইট ওকে, তবেই উভয়ের মঙ্গল। আমার এমন ভাব হয়ে গেল যে আমি একবারে সব এক ভাবতে শুরু, ভাব তো এরকমই জিনিস না, মানে সঠিক ভাব হলে সেটা ঈশ্বরীয় পথে নিয়ে যায়, কিন্তু শুধু ইমোশনাল কিলবিলিনি হলে সেটা তো উপরে যাওয়ার থেকে নিচের দিকে বেশি ঠেলে দেয়। ঠাকুর এই বিষয়টা খুব বাধা দিতেন। এইবার বেলা একটা হয়ে গেছে, মানে ঠাকুরের খাবার খাওয়া হয়ে গেছে, ভোজন করা হয়ে গেছে। অন্তঃপুরে গিয়ে ঠাকুর আহারান্তে আবার বৈঠকখানা ঘরে আসিয়া ভক্ত সঙ্গে বসিয়াছেন। মানে সারা দিন কেবল ভগবানের কথা হচ্ছে, সারা দিন। একবার 10টার সময় হয়ে গেল একচোট, এবার ভোজন করার সময় হয়েছে, খেয়ে দিয়ে নিয়ে আবার 1টা থেকে শুরু হয়ে গেছে। একটি ভক্ত পূর্ণকে ডাকিয়ে আনিয়েছেন। ওই যে বলেছিলেন হ্যাঁ তুমি পূর্ণকে একবার ডাকতে যাবে, তো ডেকে নিয়ে চলে এসেছে। কে কে বসে রয়েছেন? নরেন্দ্র, ছোট নরেন, নারায়ণ, হরিপদ অন্যান্য ভক্তরা বসিয়া আছেন ও ঠাকুরের সহিত কথা কইতেছেন। কি সুন্দর করে মাস্টারমশাই বর্ণনা দিয়েছেন, অদ্ভুত অদ্ভুত। এবং মাস্টারমশাইয়ের জীবনটাও জানেন তো ভীষণ ডিভাইন লাইফ। মানে মাস্টারমশাই একজন গৃহস্থ ছিলেন, কিন্তু ঠাকুর ওনাকে যে কি কৃপা করেছিলেন, এবং ওনার যখন পরবর্তীকালে জীবন আমরা দেখতে পাই, মানে ত্যাগের পরাকাষ্ঠা, একে বলে ত্যাগের পরাকাষ্ঠা। একটি ঘটনা ছোট্ট মাস্টারমশাইয়ের এই প্রসঙ্গে আমি ইনক্লুড করি। মাস্টারমশাই একবার সম্ভবত দক্ষিণেশ্বরে গেছেন। দক্ষিণেশ্বরে গিয়ে একটু সন্ধে হয়ে গেছে, ঠাকুরের তখন আর শরীর নাই, দক্ষিণেশ্বরে গেছেন।
গিয়ে যখন চাঁদের দিকে তাকাচ্ছেন, দেখুন ভাব কেমন জিনিস। কেউ যদি ভগবানের সঙ্গে যুক্ত হতে চায় না, সে যে কোনো সময় যে কোনো যুগে হতে পারে। এমন নয় যে আগে তো ভগবান ছিলেন, তাঁরা এসেছিলেন শরীর নিয়ে, ঠাকুর এসেছিলেন, এখন তো আর তিনি নেই, কি করে তার সঙ্গে সম্পর্ক পাতাবো। কিন্তু যদি সেই মনটা তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু এটা খুব একটা বড় কথা নয়। তো দেখো, এই জন্যই মাস্টারমশাইয়ের এক্সাম্পলটা দিচ্ছি। মাস্টারমশাই গেছেন দক্ষিণেশ্বরে, গিয়ে সেদিন পূর্ণিমার রাত, তো চাঁদটা তাকিয়ে উনি ভাবছেন যে এই চাঁদটা যখন ভগবান শ্রীকৃষ্ণ জীবিত ছিলেন, তার যখন শরীর ছিল, তিনি যখন এসেছিলেন ধরাধামে, তো তার ওপরেও পড়তো ওই একই চাঁদ, আর আজকে আমার গায়েও পড়ছে। তো সেই চাঁদটা তো একটাই চাঁদ, সেই চাঁদটা তো একটাই চাঁদ। তো এইটা যেই তার মনে উপস্থিত হয়েছে, সঙ্গে সঙ্গে ওনার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করে দিয়েছে, আর ব্যাকুল হয়ে ঈশ্বরের জন্য কাঁদতে শুরু করে দিয়েছে। তাহলে দেখুন, এটা মানে এমন কি বিশেষ তার সামনে ভগবান কৃষ্ণ সে উপস্থিত হয়ে গেছেন তাকে দর্শন দেওয়ার জন্য, তা কিন্তু নয়। তার মনটা এমন তৈরি হয়েছে যে তিনি যেটাই দেখছেন তার সঙ্গেই ভগবানের স্মৃতি তার জড়িয়ে রয়েছে, তাতে তার ভগবানের কথা স্মরণ হচ্ছে। তো অ্যাকচুয়ালি ওই জন্য ঠাকুর বলতেন, বাবা মনেতেই মুক্ত, মনেতেই বদ্ধ। তোমার মনটা যদি ওইরূপ তৈরি হয়ে যায় না, এগুলো কোনো আর বাধা নয়। আর মনটা যদি বদ্ধ থাকে, তাহলে যতই তোমার সামনে সুযোগ আসুক না, খালি বলবেন এই হচ্ছে না আর ওই হচ্ছে না, কেবল এক্সকিউজেস থাকবে। তো এইসব পরিবেশ পরিস্থিতি উপস্থিত হয়েছে। ঠাকুর এইবার বলছেন, দেখো এবার শুরু হয়ে গেছে ভক্ত প্রসঙ্গ বা ভক্তি প্রসঙ্গ আলোচনা শুরু হয়ে গেছে। বলছেন, দেখো যতক্ষণ উপাধি ততক্ষণ অজ্ঞান। উপাধিটা কেমন জিনিস? এবার প্রশ্ন হলো, উপাধি কেমন? পরের কথাতেই বলছেন, আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী, আমি মানি, এইগুলো হচ্ছে উপাধি। মানে আমিকে কেন্দ্র করে আমি কতকগুলো ট্যাগলাইন বসিয়ে দিয়েছি, ব্র্যান্ড বসিয়ে দিয়েছি নিজের পাশে। মানে নিজের এই আমির পাশে আমি একটা আলাদা আলাদা ট্যাগলাইন বসিয়ে দিয়েছি যে আমি একটা কিছু। এই হচ্ছে উপাধি, নিজেকে একটা কিছু বানিয়ে ফেলা যেটা আমি নই। তো আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী, আমার অনেক টাকা পয়সা হয়েছে, আর আমি মানি। মানে হচ্ছে আমার অনেক মান, হ্যাঁ অনেক মান, মানে আমার খুব মর্যাদা রয়েছে আর কি। তো এইবার বলছেন আমি কর্তা, আমি বাবা, আমি গুরু, এইসব অজ্ঞান থেকে হয়। মানে গুরুর এই যে গুরু অভিমান, আমি গুরু, এইটি কিন্তু কি থেকে হয়? অজ্ঞান থেকে হয়। এই যে আমি মানি, কারণ মানি ব্যক্তি যারা, মানে যাদের একটু মানের আকাঙ্ক্ষা রয়েছে, এ খুব সূক্ষ্ম, জানেন তো। এই কথাটা আমি এই জন্য বারবার বলি, এতটাই সূক্ষ্ম যে ধরতে পারা খুব কঠিন। মানে আমার নিজের ভেতরেতে রোগ ভরে রয়েছে, কিন্তু আমি মনে করছি আমি নিরোগ বোধহয়, আমার শরীরে কোনো রোগ নেই বা আমার দেহে কোনো রোগ নেই, সেরকম ব্যাপার। মানে জেনারেলি আপনারা দেখবেন, যারা কালাজ সাপের ব্যাপারে জানেন, কালাজ সাপ সম্পর্কে যারা যাবেন, কালাজ সাপের একটা ব্যাপার হচ্ছে, কালাজ সাপ যখন কামড়ায় না, প্রাণঘাতী সাপ, তো কালাজ সাপ যখন কামড়ায় তখন কি হয়? কোনো ব্যথা যন্ত্রণা হয় না। 1.5 ঘন্টা পর, 2 ঘন্টা পর বা 1 ঘন্টা পর কি হয়? চোখের পাতাগুলো স্থির হয়ে যায়, মানে স্পন্দনহীন হয়ে যায়, চোখের পাতা পড়ে না, মানে মণিগুলো নড়াচড়া করে না, আর শ্বাস ধীমে হয়ে যায়। এখন তো ওখানে খুব চলছে, মানে গরমকাল এখন চলছে, তো কালাজ সাপের ওই মানুষের ঘামের গন্ধটা খুব অ্যাট্রাক্ট করে। ওই জন্য জেনারেলি ও কি করে, টুক করে বিছানার উপর উঠে পড়ে, কারণ ওই বিছানার চাদরের সঙ্গে কালাজ, মানে গায়ের যে একটা ঘামের গন্ধ রয়েছে, তো ওই কালাজ সাপ ওইখানে উঠে পড়ে। আর ও যখন কামড়ায় তখন কেউ বুঝতে পারে না। তো এই যে অহংকার হচ্ছে এই কালাজ সাপের মতন, যে ও যখন ঢুকবে না, এই যে মানির যে মান অভিমান, ও যখন ঢুকবে এমন নিঃশব্দে ভূতের মতো ঢুকে পড়বে, কেউ বুঝতেই পারবে না। কারণ বুঝতে পারা যাবে না, তো ফিল হলে তবে না, ব্যথা যন্ত্রণা ফিল হলে তবে তো আমি বুঝবো আমাকে সাপে কামড়াচ্ছে। কিন্তু কালাজ সাপ হচ্ছে এমন একটা সাপ যে কামড়ালে কোনো ব্যথা যন্ত্রণা ফিল হয় না। সে দিব্যি ঘুমোচ্ছে, বাড়ির লোকে বুঝতেও পারছে না,
যে কি প্রবলেম হয়েছে। তো এই এক্সাম্পলটা আমি এই জন্য দিলাম যে নিঃশব্দে অসাড়ে যেগুলো আঘাত করে মানুষকে বা রোগ হয়ে ঢুকে পড়ে, বিকার হয়ে, তার মধ্যে একটা হচ্ছে এই মানের অভিমান বা মানের অহংকার। এবং এটা আমি নিজেও খুব পরীক্ষা করে দেখেছি, ভীষণভাবে পরীক্ষা করে দেখেছি। বহু মানুষ, ধরুন যারা মা আপনাকে খুব ভালোবাসি, আপনি আমাদের মা, অমুক তুজুক কত কি কথা বলেছেন, তো যেই আমি কোনো একটা তার ভুল ভ্রান্তির জায়গায় তাকে একটুখানি টুকুস করে আঘাত করে দেখেছি পরীক্ষা করার জন্য, সঙ্গে সঙ্গে বিপরীত প্রতিক্রিয়া, সঙ্গে সঙ্গে, মানে দেন এন্ড দেয়ার। তার যে মুখের কথা, তার যে এত ভালোবাসা, অমুক তুসুক, এই যে এত কথার পাহাড় নিমেষের মধ্যে ভ্যানিস্ট। সাচ ইজ দ্য পাওয়ার অফ মায়া, সাচ ইজ দ্য পাওয়ার অফ মায়া। মায়ার হচ্ছে এমন ক্ষমতা না, যেটা নয় সেটাকে দেখাবে, যেটা আছে সেটাকে চাপা দিয়ে দেবে, মানে সেটাকে দেখতে দেবে না। তো জগৎ এইরকমই, এরকম সব কালার ছাপে ভরা চারিদিকে, কোথায় কিভাবে নিঃশব্দে অসারে ঢুকে পড়বে ভিতরে আর সেখানে দংশন করবে, টেরও পাওয়া যাবে না। তো ঠাকুর ওই জন্য বলছেন, বাবা যতক্ষণ উপাধি ততক্ষণ অজ্ঞান, যতক্ষণ আমার নিজেকে ঘিরে বিভিন্ন উপাধি রয়েছে না, আমি অমুক আর আমি তমুক, ততক্ষণ কিন্তু কেবল ওই অজ্ঞানের সারফেসতেই ঘোরাফেরা করা হচ্ছে, হয় এদিক আর নয় ওদিক, নয় সেদিক নয় এদিক, মানে ওই রেঞ্জেতেই কেবল এদিক ওদিক যাওয়া যাই করা হচ্ছে। আমি যন্ত্র তুমি যন্ত্রী, এইটি হচ্ছে জ্ঞান। আমি যন্ত্র হয়ে কার্য করছি, কিন্তু তিনি যন্ত্রী, মানে তিনি আমাকে দিয়ে করাচ্ছেন, তাই আমি করতে পারছি। এইবার ঠাকুর বলছেন যে অন্য সব উপাধি চলে গেল, মানে যখনই এইটা ধীরে ধীরে একটু একটু করে, যে ইন্টেলিজেন্স সে অবশ্যই বুঝতে পারবে, এটা অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ড করছে, কার বুদ্ধির স্বচ্ছতা কতটা। সে পরিষ্কার দেখতে পাচ্ছে যে আমার কোনো কিছুই আমার নিয়ন্ত্রণের মধ্যে সেভাবে আমি করতে পারছি না, আমি কিসের বলে এই অভিমান করব, তাই না? কিসের বলে আমি এই অহংকার করব যে আমি অমুক। তো ঠাকুর বলছেন অন্য সব উপাধি চলে গেল, যেই এটি এলো যে তুমি যন্ত্র, এই আমি যন্ত্র তুমি যন্ত্রী, তখন কি হলো, সব উপাধি চলে গেল। মানে আমি মানি গণি, আমার টাকা পয়সা রয়েছে, আমাকে সুন্দর দেখতে, সব প্রচুর সব ইয়েতে ভরা না। কাঠ পোড়া শেষ হলে আর শব্দ থাকে না, উত্তাপও থাকে না। অসাধারণ একটা এক্সাম্পল দিয়েছেন, যে যখন কাঠ পোড়ে, কাঠ পোড়াটা যখন শেষ হয়ে যায়, কাঠ পোড়াটা হচ্ছে অহংকার। তো কাঠ যখন পোড়া শেষ হয়ে যায় তখন কি হয়, শব্দও থাকে না। কাঠ যখন পুড়ে দেখবেন চচ্চর চচ্চর করে একটা আওয়াজ হয় কাঠ পোড়ার সময়। যখন পুড়ে ছাই হয়ে যায় না, তখন আর শব্দও থাকে না, উত্তাপও থাকে না। তো যখন কোনো মানুষের অহংকার ধীরে 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 কমতে থাকে, একদম চলে গেছে আমি ওটা বলতে চাইছি না, কারণ এটা খুব কঠিন ব্যাপার, একটু 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 করে কমতে 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 কি হয়, তার এই মানে কাঠ পুড়লে যেমন আওয়াজ হয়, তার ওই আওয়াজের জায়গাটা খুব কমে যাবে। ঠাকুর এইটা বলছেন, শান্তি শান্তি শান্তি, সব ঠান্ডা। ভেতরে যখন ঠান্ডা হবে, তার বাইরেও সব ঠান্ডা হয়ে যাবে। বাইরে ঠান্ডা হবে ইন দি সেন্স, তার কথাতে সেই ঠান্ডা ভাবটা থাকবে। শান্তি শান্তি শান্তি। এইবার নরেন্দ্রনাথকে বলছেন, স্বামীজিগুলো সব শুনছেন, কিন্তু যে আলোচনাটা হচ্ছে আজকে স্বামীজির সামনেই হচ্ছে, স্বামীজি সেখানে উপস্থিত রয়েছেন। স্বামীজিকে ঠাকুর বলছেন, হ্যাঁ রে একটা গান গানা, বলছেন একটা গান গা। স্বামীজি বলছেন ঘরে যাই, অনেক কাজ আছে। ঘরে যাই, অনেক কাজ আছে। তখন স্বামীজি বাবার শরীর চলে গেছে, চরম একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, ভীষণ ক্রাইসিস। বাড়িতে ছোট ছোট ভাই বোনেরা, অর্থ কষ্ট, অন্ন কষ্ট, এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তার খুব। আর তিনি যেহেতু মানে বাড়ির বড় ছেলে ছিলেন, সেহেতু তার দায় দায়িত্ব, সেই দিক থেকে উনি খুব তখন পাজল সিচুয়েশন যাচ্ছে স্বামীজির। তো বলছেন ঘরে যাই, অনেক কাজ আছে। ঠাকুর বলছেন তা বাছা, আমাদের কথা শুনবে কেন? ঠাকুর একটু খেপে গেছে, না বলেছেন স্বামীজি, বলছেন তা বাছা আমাদের কথা শুনবে কেন? তুমি গুহদের বাগান যেতে পারো,
প্রায়ই শুনি। আজ কোথায় না গুহদের বাগানে স্বামীজিকে একটুখানি এবার কুটুস করে দংশন করে দিয়েছেন। কুটুস করে একটু দংশন করে দিয়েছেন। দেখুন স্বামীজির প্রতিক্রিয়া কি, ওয়াই হি ইজ গ্রেট। স্বামীজিকে কিন্তু উনি 10টা মানুষের সামনে দংশন করেছেন। ভালো করে পরিস্থিতিটা ভেবে দেখুন স্বামীজির গ্রেটনেসটা কোথায়। আমরা মনে করি কেন এটা হলো, ওটা কেন হলো, ওটা কেন হলো, অত মাইনিউটলি দেখার আমাদের ক্ষমতা নেই। উনি 10টা মানুষ সেখানে উপস্থিত হয়েছে, অনেক মানুষ সেখানে উপস্থিত হয়েছে জ্ঞানীগুণী, সেইখানে স্বামীজি এসে উপস্থিত হয়েছেন। স্বামীজিকে বলছেন যে তুমি একটা গান গাও, স্বামীজি বলছেন আমি বাড়ি যাব। সঙ্গে সঙ্গে ঠাকুর কিছু কথার তীক্ষ্ণ বাণে ওনাকে স্বামীজিকে দিয়ে দিলেন, ঝাড় দিলেন এক কথায় বলতে গেলে। স্বামীজি তো কি বলবো, স্বামীজির রুদ্রতেজ সে তো কারোর অজানা নয়, সেই স্বামীজি তখনও ছিলেন। এইবার স্বামীজির কি প্রতিক্রিয়া, সবার সামনে ওই রকম ভাবে তিরস্কৃত হওয়ার পর স্বামীজি কিছুক্ষণ চুপ করিয়া আছেন, বলছেন যন্ত্র নাই, শুধুই গান। মানে সে যে বাজনা হবে না, সেই বাজনাগুলো সেখানে উপস্থিত, মানে যে যন্ত্রগুলো দিয়ে সঙ্গত দেবে সেগুলো তখন সেখানে উপস্থিত নেই ওখানে। তো স্বামীজি বলছেন যন্ত্র নেই, শুধু গান। তাহলে দেখুন তিরস্কৃত হওয়ার পর, দংশিত হওয়ার পর একটা গ্রেট ম্যান যেভাবে প্রতিক্রিয়া করবে, একটা সাধারণ সেভাবে প্রতিক্রিয়া করবে না। এইখানেই হচ্ছে স্বামীজির ডিফারেন্স উইথ দ্য আদার জেনারেল পারসনস। হ্যাঁ, আঘাত বলে দেয় একটা মানুষের ভেতরটা কিরকম। খুব সত্য কথা এটা, জানেন তো। যতক্ষণ জীবনের ভালো অবস্থা চলছে, আপনি কাউকে তোষামত করছেন, কারোর মনের মতন চলছে, ততক্ষণ পর্যন্ত আপনার মতন মানুষ হয় না, আপনি স্বর্গের দেবী এসে উপস্থিত হয়ে গেছেন। হ্যাঁ, কিন্তু যেই কোনো রকম ভাবে কুট করে একটুখানি কামড়ে দেবেন, দেখবেন সমস্ত ওই বাইরের আবরণটা চলে গিয়ে একটা বিভৎস রূপ সামনে এসে উপস্থিত হয়েছে। এই হচ্ছে প্রথমে হচ্ছে মায়ার সুন্দর রূপ, তারপর হচ্ছে মায়ার বিভৎস রূপ। দুটোই মায়ার। হ্যাঁ, সুন্দর রূপ দিয়ে ভুলিয়ে দেয়, তো সুন্দর রূপটা সামনে এনে বেশ ভুলিয়ে দেবে, মনে হবে কি ভালো সবকিছু, কিন্তু পিছনে ওই বিভৎস রূপটা অপেক্ষা করছে। এইটা যারা শাস্ত্র পড়েছেন, যাদের উপর ভগবত কৃপা হয়েছে, তারা ঠিক বুঝতে পারেন এবং কখনো ওই জগতের ওই সুন্দর রূপে বাবা তারা মজতে চান না, কোনোভাবেই মজতে চান না। ওই জন্য গীতার ওই শ্লোকটা রয়েছে যে জগতের যা কিছু বিষয় রয়েছে তাতে ওই সংযমী পুরুষ বা যারা ভগবানকে ভালোবাসেন এইরূপ মানুষটা সবসময় ওটাতে উদাসীন, নিশাবত। তো স্বামীজি চুপ করে বসে রয়েছেন। ভাবতে পারেন পৃথিবীর কোনো মানুষ দংশিত হওয়ার পর চুপ থাকবে? সঙ্গে সঙ্গে সে সাপের ফোনার ছোবল নিয়ে এগিয়ে যাবে দংশন করার জন্য, এটাই তো ট্রেন্ড। কিন্তু স্বামীজি এখানে চুপ করে বসে রয়েছেন। গৃহস্থ ভক্তেরা অনেকে নিজেদের বাটির পরিবারদের আনিয়াছেন। যেহেতু রথযাত্রা বিশেষ একটা দিন, তো ঠাকুরের অনেক সব ছানাপোনারা তাদের নিজেদের ছানাপোনাদের নিয়ে সব উপস্থিত হয়েছে। স্ত্রী পুত্র সন্তান ঠাকুরকে প্রণাম করবে, একটা বিশেষ দিন তো, এসে উপস্থিত হয়েছেন বলরাম বাবুর বাড়িতে। তাহারা শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করিবেন আর রথের সম্মুখে কীর্তন আনন্দ দেখিবেন, মানে কীর্তন হবে রথের সামনে, রথ টানার সামনে, ওই আনন্দটা দেখবে বলে উপস্থিত হয়েছেন। রাম, গিরিশ প্রভৃতি ভক্তেরা ক্রমে ক্রমে আসিয়াছেন। আরো অনেকে এসে উপস্থিত হয়েছে। ছোকরা ভক্তেরা অনেক আসিয়াছেন, যারা পরবর্তীকালে সব সাধু সন্ন্যাসী হয়েছেন। এইরকম ছোকরা ভক্তরাও এসে উপস্থিত হয়েছেন। এইবার নরেন্দ্র গান গাইতেছেন। ভাবুন, আপনাকে অপমান করা হয়েছে, আপনি তারপর গান গাইছেন। ভাবতে পারছেন সাধারণ এটা পারবে কখনো? 10টা মানুষের সামনে ইনসাল্টেড হওয়ার পরে স্বামীজি গান গাইছেন। আর এই জন্যই ওনার এত গ্রেটনেস। ভিতরটা এত বড় না, যার ভিতরটা এত বড় তাকেই তো ঠাকুর মাথার মণি করেছেন। ঠাকুর কি যাকে তাকে মাথায় বসিয়েছেন নাকি? এইরকম আধার দেখেছেন। ঠাকুর কি ভাবছেন এটা তাকে শুধু তিরস্কার করার জন্য বললেন নাকি? তা নয়, ঠাকুর টুক করে একটা পরীক্ষা করে দেখে নিলেন। ওটা তাকে না বললেই চলতো সেই সময়, কিন্তু ঠাকুর একটা পিঞ্চ করে একটু পরীক্ষা করে নিলেন। দেখি তো এর ভাব কিরকম, দেখি তো এর অন্তঃকরণটা কিরকম হয়েছে। খুব তো বলে নাকি দর্শন টর্শন হচ্ছে, একটুখানি পরীক্ষা করে দেখি তো। যেই টুকুস করে মেরেছে, দেখুন স্বামীজির প্রতিক্রিয়া কি। তিনি যে শরণাগত হয়েছেন, কি না শরণাগত বাবা এইরকম হতে হয়। আর স্বামীজির মতন গ্রেট মানুষরা এটা দেখিয়ে দিয়ে যাচ্ছেন
ঘটনাটা খুব সাধারণ, কিন্তু এর ভিতরে তো অনেক গহন রহস্য লুকিয়ে রয়েছে। এইবার স্বামীজি গান গাইছেন, দুটো গান গেয়েছিলেন। একটা হচ্ছে কত দিনে হবে সে প্রেম সঞ্চার, আমরা শুনি, এই গানটা স্বামীজি গেয়েছিলেন, অসাধারণ একটা গান। আর নিবিড় আধারে মা তোর চমকে অরূপ রাশি, এই দুটো গান উনি সেই দিন গিয়েছিলেন। আমরা ম্যাক্সিমাম মানুষই শুনেছি দুটো গান। গান একটু শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ। এই কিছুক্ষণ একবার সমাধি থেকে নেমে স্বামীজি ওনারা এলেন, কথাবার্তা শুরু হলো, আবার ওই স্বামীজির গান শুনে উনি সমাধিস্থ হয়ে গেছেন। ছোট নরেন ধরিয়া আছেন, মানে একটু কীর্তন টীর্তন হালকা হচ্ছিল, ঠাকুর দাঁড়িয়ে 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 অল্প একটু কীর্তন শুনে নৃত্য করছিলেন, তো করতে করতে দাঁড়িয়ে সমাধিস্থ হয়ে গেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে। কোন বই থেকে পড়ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথামৃত থেকে পড়ছি, ঠাকুরের কথা কোথায় পাবো। ছোট নরেন ওনাকে ধরে দাঁড়িয়ে রয়েছেন, কারণ পড়ে যাবেন, বেহুশ হয়ে যান না, পড়ে যাবেন, সেই জন্য ছোট নরেন ধরে দাঁড়িয়ে রয়েছেন। ক্রমে সব স্থির। এক ঘর ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন, সব ঘর মানে পিলপিল করছে ওই ঘরটায়, তারা অবাক হয়ে এক দৃষ্টে ঠাকুরকে দেখছেন। মেয়ে ভক্তেরা চিকের মধ্যে দিয়ে দেখছেন। আমি জানি না চিক জিনিসটা কি, মনে হয় কোনো ফুটো টুটো ছিল হয়তো, ওইখান থেকে হয়তো ওই ছোট গোল গোল ফুটো দিয়ে ওইখান দিয়ে দেখছে হয়তো ঠাকুরের এই অদ্ভুত দৃশ্য। চিক মানেটা আমি ঠিক বলতে পারবো না বাবা, কি দরমার ফাঁকটাক হতে পারে বা কোনো জায়গা দিয়ে মোটমাট দেখা যাচ্ছে, ওইখান দিয়ে মেয়ে ভক্তরা দেখছেন। সাক্ষাৎ নারায়ণ বুঝি দেহ ধারণ করিয়া ভক্তদের জন্য আসিয়াছেন। তাদের বোধ হচ্ছে, বা মাস্টারমশাই যিনি লিখছেন তার বোধ হয়েছে সাক্ষাৎ নারায়ণ বোধহয় দেহ ধারণ করিয়া ভক্তের জন্য আসিয়াছেন। আচ্ছা, এক ধরনের পর্দা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আমি এটা জানতাম না বাবা। কি করে ঈশ্বরকে ভালোবাসতে হয় তাই বুঝি শিখাতে এসেছেন। কি করে ঈশ্বরকে ভালোবাসতে হয় তাই বুঝি শেখাতে এসেছেন। বাবা, অমনি করে বলে তো ঈশ্বরকে ভালোবাসা যায় না। তবে কোনো একটি মানুষ যে ঈশ্বরকে সত্যিই ভালোবাসে, এইরকম কোনো মানুষের কিন্তু সঙ্গ করতে 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 ভগবানের ভালোবাসা এসে উপস্থিত হয়। কারণ সঙ্গের একটা গুণ রয়েছে, তো সেই সঙ্গের গুণেতে এই ভাব মানুষ প্রাপ্ত হতে পারে। তো এখানে বলছেন কি করে ঈশ্বরকে ভালোবাসতে হয় তাই বুঝি শিখাতে এসেছেন। নাম করিতে করিতে অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হলো। যখন ঠাকুর সমাধিস্থ হয়ে যেতেন না, তখন নাম করত, ভগবানের নাম করা হতো। তো ওই অনেকক্ষণ ধরে ভগবানের নাম করতে 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 তার সমাধি ভঙ্গ হলো। ঠাকুর আসন গ্রহণ করিলেন। এবার ছোট বারান্দাতে রথের সঙ্গে সঙ্গে কীর্তন ও নৃত্য হইতেছে, রথ টানা হচ্ছে, আর এই ছোট বারান্দাতে ওই কীর্তন আর নৃত্য শুরু হয়েছে। উচ্চ সংকীর্তন ও খোলের শব্দ শুনিয়া বাহিরের লোক অনেকে বারান্দার মধ্যে আসিয়া পড়িয়াছে। জোরে জোরে এমন কীর্তন হচ্ছে, সব বারান্দার মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে। ঠাকুর হরিপ্রেমে মাতোয়ারা, ভক্তেরাও সঙ্গে সঙ্গে প্রেম উন্মত্ত হইয়া নাচিতেছেন। ভক্তেরা, ঠাকুরের ওইরকম ভাব দেখে কেউ ভাব চেপে রাখতে পারে নাকি? সে তো এমন মানে ওই ভাবের বাতাবরণ হয়ে রয়েছে যে যে কেউ ওখানে থাকবে তারই মনে হবে আমারও বোধহয় ভাব হয়ে গেছে, তারও ভাব হয়ে যাবে, কারণ সংস্পর্শের এমনই একটা প্রভাব। ঠাকুর প্রেম উন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন। অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুর আবার আসন গ্রহণ করিলেন। নরেন্দ্র ভাব আবিষ্ট হইয়া অশ্রু নয়নে গান গাইতেছেন দেখিয়া ঠাকুর অত্যন্ত আনন্দিত হইলেন। ঠাকুর ভাবছেন একে আমি এই কিছুক্ষণ আগে গাল দিয়েছি, কিন্তু ওই সমস্ত কিছু আমার যা কিছু কটু কথা বা আমি বললাম সেটাকে সে পাশে সরিয়ে ভাব আবিষ্ট হইয়া অশ্রু নয়নে গান গাইতেছেন, মানে চোখ দিয়ে জল পড়ছে। স্বামীজি গান গাইছেন আর স্বামীজির চোখ দিয়ে জল পড়ছে, ভাব আবিষ্ট হয়ে গান গাইছেন। ঠাকুর যেই এটি দেখেছেন অত্যন্ত আনন্দিত হয়েছেন। হ্যাঁ,
এবার রাত্রি 10টা-11টা বেজে গেছে, আমি একটু সিঙ্ক্রোনাইজ করছি, অনেক কিছু ডিটেলস বিবরণ রয়েছে। রাত্রি 10টা-11টা বেজে গেছে এইসব করতে করতে। এইবার ঠাকুর বলছেন, আচ্ছা তোমরা সবাই বাড়ি যাও। আগের দিন আমরা যেটা বলছিলাম, আচ্ছা তোমরা এবার বাড়ি যাও, এই নরেন্দ্র আর ছোট নরেন এরা দুজন থাকলেই হলো, ওদেরকে থেকে যেতে বলেছেন, বাকিদের বলেছেন তোমরা বাড়ি যাও। এইবার শ্রীযুক্ত গিরিশের সঙ্গে একটি চশমা পরা বন্ধু আসিয়াছেন। গিরিশ ঘোষ এসে তখন উপস্থিত ছিলেন। তো তার সঙ্গে একজন চশমা পরা তার বন্ধু এসে উপস্থিত হয়েছেন। তিনি সমস্ত দেখিয়ে শুনিয়ে চলে গেলেন। সে সব কিছু দেখলো, যা কিছু ভাব ভক্তি ওখানে যা যা যে যা করছে, গান গাইছে, কেউ নৃত্য করছে, ওইসব দেখে টেকে সে চলে গেছে। এইবার দেখুন ঠাকুর কি বলছেন। ঠাকুর গিরিশকে বলিতেছেন, তোমাকে কতবার বলেছি জোর করে কাউকে নিয়ে এসো না, সময় না হলে হয় না। হ্যাঁ, বলছেন যে জোর করে বাবা কারুর হয় না, আর সময় না হলে হয় না। তো সময়ের একটা বিশেষ ব্যাপার রয়েছে, পূর্ব জন্মের সংস্কার। ঠিক পূর্বজন্মের সংস্কার, কার আধার কেমন বাবা, কার পিতামাতা কত তপস্যা করে কাকে এই পৃথিবীতে এনেছেন, তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। তবে বলবেন সবার কি এরকম হয়, ওটা এক্সেপশনাল, ওটা এক্সেপশনাল। ভগবান কাকে কখন কোথা দিয়ে কৃপা করে দেবেন কেউ জানে না, কিন্তু ম্যাক্সিমাম দেখা গেছে যে যাদের পিতামাতার একটু সংস্কার ভালো রয়েছে, তাঁদের ঘরে এইরকম সব সব অদ্ভুত অদ্ভুত মানুষরা জন্ম নেন। তো এখানে বলছেন কি যে বাবা সময় না হলে হয় না, সঠিক সময় হতে হবে, তবে সম্ভব হবে। কারণ কি বলতো, ওই চারিদিক যতক্ষণ মনটা চারিদিকে এদিক ওদিক রয়েছে না, ততক্ষণ ভগবানকে ভালো লাগবে না। তার মায়াটাই এমন বাবা, তার মায়াটাই এমন না, তাকে ভালো লাগবে না। তুই আবার কি, কিন্তু যখন চারিদিকে ঘুরে ফিরে এসে আঘাত পেয়ে আঘাতে জর্জরিত হয়ে গিয়ে একবারে মরার দশা হয়ে গেছে, তখন এসে দেখা যাবে যে না আর কোথাও কিছু নেই। জেনারেলি এভাবে ম্যাক্সিমাম মানুষের হয়, কিছু মানুষের একবারে এমনি এমনি হয়, আঘাত না পেয়েও অনেক মানুষের হয়। এমনটা কোনো ব্যাপার নেই যে সবাইকে আঘাত পেয়েই হতে হবে, আঘাত না পেয়েও হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে ভগবানকে ভালোবাসার জন্য আঘাত পেতে হয়নি, তার ন্যাচারালি এটা কাজ করেছে, তাই না? কিন্তু জেনারেলি কি হয়, ম্যাক্সিমাম মানুষদের দেখা যায় যে আঘাত পেয়েছে, কোনো না কোনো এমন আঘাত পেয়েছে যে তারা যখন শান্তি খুঁজছেন, সেই আঘাত থেকে বেরোনোর প্রচেষ্টা শুরু হয়েছে, জিজ্ঞাসা তৈরি হয়েছে মনে, সেই যে জিজ্ঞাসা, ভগবানের যে 3 নম্বর ভক্তের থাক, জিজ্ঞাসা তৈরি হয়েছে কোথায় শান্তি পাবো। যখন মনের মধ্যে প্রচন্ড অশান্তি, একবারে জ্বলে পুড়ে মরে যাচ্ছি, তখনই তো প্রশ্ন আসে যে কোথায় শান্তি রয়েছে। তো যারা আন্তরিকভাবে শান্তি চায়, তারা তখন শান্তির সন্ধান করতে শুরু করে দেয় যে আমি কোথায় পাবো এটা, কোথাও তো পাচ্ছি না, কেউ তো একটু আমাকে শান্তি দিতে পারছে না। আর শান্তির খোঁজ এত বেশি বলেই তো মানুষ মানুষকে হাঁটকে মরছে, একে খুঁজছে ওকে খুঁজছে, এদিক খুঁজছে ওদিক হাঁটকাচ্ছে, চারিদিকে শান্তি হাঁটকে বেড়াচ্ছে, কিন্তু কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না। তখন প্রশ্ন আসে, তাহলে কে এই শান্তির সন্ধান দিতে পারবে? না, দেখবেন আমাদের প্রচলিত সমাজে সাধু সন্তদের যেমনই স্ট্যাটাস হোক না কেন, সমাজ কিন্তু এটা জানে যে সাধুর কাছে বড় শান্তি আছে। হ্যাঁ, তখন ওই শান্তির খোঁজে মানুষ কিন্তু অন্য কোথায় যায় না, দেখবেন কোথাও যাবে না, সব থেকে আগে গিয়ে সাধুর কাছে উপস্থিত হবে। আমাদের আমাদের মানসিকতাটা এমন, যতক্ষণ আমাদের জীবনে সুখ রয়েছে আমরা সাধুকে খুঁজি না, ওটার দরকার নেই। কিন্তু যখন এসে দুঃখ উপস্থিত হয়, তখন ভগবানকে তো সরাসরি হাতের কাছে পাচ্ছি না, ভগবান তো উপস্থিত নেই, কোথায় ভগবানকে খুঁজবো? তার সামনে এসে মাথা খুঁড়ে ফেললেও তিনি যে দেখা দেবেন তার কোনো গ্যারেন্টি নেই, আর মাথা খুঁড়বো সেরকম সাহসও নেই, সেরকম বিশ্বাসও নেই। তো তখন কি হয়, তখন মনে হয় যে কোনো সাধু সন্তের কিছু গিয়ে উপস্থিত হয় এবং জিজ্ঞাসা করি কোথায় গেলে একটু শান্তি পাবো। তো সেইখান থেকে ধীরে 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 জেনারেলি দেখা যায় ম্যাক্সিমাম মানুষের কি হয়, স্পিরিচুয়াল আপলিফমেন্ট শুরু হয়। সে যদি আন্তরিকভাবে ওটাকে ধরতে পারে, শুধুই যদি মনে হয় আপনি খালি আমার কষ্টটা দূর করে দিন আর আমি আবার আগের মতন সুখ ভোগ করবো, তাদের কোনোদিনও সম্ভব হবে না। যদি মনে হয় যে আমি সত্যিই এই দুঃখের জায়গা থেকে বেরোতে চাই বা সত্যিই শান্তি পেতে চাই, তাহলে তো বাবা সে তো শাস্ত্র ঝুড়ি ঝুড়ি কথা বলে রেখেছে, আমাকে তো সেটা ফলো করতে হবে। আমি যদি করতে পারি তাহলে আমার জীবনে শান্তি আসবে খুব স্বাভাবিকভাবে। কিন্তু আমি যদি কপটতা করি যে আমি শান্তি চাই, কিন্তু
দেখা গেল যে এদিক ওদিক ঘুরে ফিরে গিয়ে সমস্যার সমাধান করে নিয়ে আবার জেগে সেই কুয়ায় উপস্থিত হয়েছে। এইটুকুন বুদ্ধি নেই যে আমি একটা কুয়া থেকে বের হয়েছি, আমি পর মুহূর্তে আবার ওই কুয়ায় পড়তে পারি, ওটা আমার হাতে নেই। তো বেশি চালাকি করতে গিয়ে বেশি সমস্যায় পড়ে যাওয়া হয়। আর এই যে বললাম যে ভগবান বাবা আঘাত করবে, ভগবান আঘাত করবেই করবে, এটা পরীক্ষা করার জন্য। এবার তখন তুমি কেমন প্রতিক্রিয়া করছো সেটা, দ্যাট ইজ ইওর পরিচয়, তোমার ভেতরটা কেমন। এবং এই জিনিস কেউ নাটক করতে পারবে না। হ্যাঁ, এটা নাটক করা যায় না। ভালোবাসার অভিনয় করা যায়, এই জিনিসের নাটক করা যায় না। যখন আঘাত এসে উপস্থিত হবে না, তুমি নাটক করে বলতে পারবে না ও আমার খুব কষ্ট হয়েছে গো। আর কষ্ট হবে, আঘাত যখন এসে উপস্থিত হবে বাবা, কষ্ট তো হবেই। তো সেটা হচ্ছে টেস্ট, ভগবান তোমাকে টেস্ট করছেন যে আমি আমার এইখানটা আমার কতটা তার জন্য ভালোবাসা তৈরি হয়েছে, বা আমি তাকে কতটা সলিড তাকে চাই। এই কিছুদিন আগে একজন একটা আমাদের পেজেরই একটা ছানা লিখে পাঠিয়েছেন, আমার খুব দেখে কষ্ট হলো। উনি লিখে পাঠিয়েছেন যে মা, আমি আমার জীবনের সব থেকে দামি জিনিসটাকে হারিয়ে ফেলেছি। হয়তো হবে কোনো সন্তান বা কেউ হয়তো কোনো প্রিয়জন হবে, হারিয়ে ফেলেছি। তো তার সত্ত্বেও আমি ভগবানের বিশ্বাস হারাইনি। হয়তো খুব কষ্ট পেয়েছেন, খুব যন্ত্রণা পেয়েছেন, মানে যেটাকে অবলম্বন করে জীবনে বাঁচবেন বলে ভেবেছিলেন সেটা হারিয়ে গেছে, কিন্তু আমি ভগবানের বিশ্বাস হারাইনি। তো আমাকে অন্যেরা বলে, মানে সেই ভক্ত আমাকে বলছেন, সেই ব্যক্তি আমাকে বলছেন যে অন্যেরা আমাকে বলে যে তুই দেখ ভগবানের এত নাম করিস, ভগবান তো তোর সব নিয়ে নিয়েছে, এরকম বলেন অনেকে। তো আমি তখন তাকে বলি, মানে সেই ভক্ত আমাকে বলছেন, আমি তাকে বলি যে ভালোই তো, আগে ভগবানের কাছে আমার সব থেকে প্রিয় জিনিসটা যাতে আমার কাছে থাকুক সেই প্রার্থনা করতাম, এখন তো ভগবান ওটাই নিয়ে নিয়েছে। এখন আমি ভগবানকে ডাকি, এটার পিছনে আর কোনো কারণ নাই, আমি এমনিই ডাকি। মানে আগে আমি সকাম ছিলাম, আমার কামনা ছিল, ভগবান আমাকে নিষ্কাম করে দিয়েছে। তো এই যে কোনো কষ্টকে নিজের অপরচুনিটি বলে ভাবা, এটা নিজের মাইন্ডসেটের উপর ডিপেন্ড করছে। যে আমার যে আঘাতটা এসছে বা যে কষ্টটা হয়েছে, এটাকে আমি কি কেবল কষ্ট পাবো, ভগবান আমায় অভিশাপ দিয়েছে, নাকি ভগবান আমাকে নতুন অপরচুনিটি দিয়েছে সামনের দিকে এগোনোর জন্য। এটা নিজের চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করছে। যদি ঠিকভাবে আমি পজিটিভলি নিতে পারি, নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। আর ওই যে বললাম বাবা, ভগবানকে ফাঁকি দেওয়া যায় না। এটা তিনি এমন একজন যার চোখে এড়িয়ে কিছু করা যায় না। আমি সবাইকে ঠকাতে পারবো, তাকে ঠকাতে পারবো কখনো? তিনি হচ্ছেন দর্পহারী নারায়ণ, যার যেখানে দর্প রয়েছে সব হাতুড়ি মেরে মেরে ভেঙে দেবেন। যার যে জায়গায় অহংকার রয়েছে, কত যে চোখের সামনে আমি দেখেছি যে সময় ঠিক থাকতো যে এত বড় বড় অহংকার করেছে, যেই সময়ের পাশাটা আলাদা হয়ে গেছে, পাল্টে গেছে, ব্যাস ধুলিস্বাদ হওয়া বললে একবারে ধুলোয় মিশে গেছে মাটিতে সমস্ত অহংকার। তো বাবা, এই জন্য ভগবানের শরণাপন্ন হয়ে থাকলে তিনি তো কোলে তুলে রাখবেন। তিনি যাকে কোলে তুলে রেখেছেন তাকে বাবা কে ফেলবে, তাই না? অহংকারী মানুষকে তো তিনি শিক্ষা দেওয়ার জন্য ফেলে দেবেন, কিন্তু তিনি যাকে নিজের কোলে বসিয়েছেন তাকে কে ফেলবে? আর একটা কথা, একটা সত্যি এটা খুব লার্নিং একটা জিনিসের, যে ব্যক্তি ধরুন দেখবেন একটুতেই বেশি মাখামাখি করতে যায়, মানে এই কদিন হয়তো একটুখানি হয়েছে, এই বেশি অ্যাক্সেস পেতে চায় যে কোনো ব্যক্তি, এটা একটা জগতের নিয়ম। যে কোনো ব্যক্তি যখন দেখবেন আপনার জীবনে বা আপনি কারোর জীবনে, উভয়ের ক্ষেত্রে একটু বেশি প্রয়োজনের তুলনায় একটু বেশি অ্যাক্সেস পেতে চাইছে না, এটা বুঝতে হবে যে তার সঙ্গে আপনার সম্পর্কটা নষ্ট হতে চলেছে, এটা তার প্রি সিমটম। ওই জন্য যে কোনো মানুষের সঙ্গে, পৃথিবীর যে কোনো মানুষের সঙ্গে একটা সুস্থ স্বাভাবিক দূরত্ব বজায় রাখাটা খুব দরকার। সুস্থ স্বাভাবিক। যদি একাত্ম কারোর সঙ্গে হতে হয় জগতে, সেটা একমাত্র শ্রী ভগবান, যার সঙ্গে একেবারে একাত্ম হওয়া যায়, সেটার কোনো কুপ্রভাব নেই। কিন্তু অন্য যে কোনো মানুষের সঙ্গে যদি আমি সুস্থ স্বাভাবিক দূরত্ব রেখে না মিশি, তাহলে বুঝতে হবে যে ওইটা
আর দুদিনের মধ্যেই 12টা বাজতে চলেছে। এটা একটা আমাদের ব্যবহারিক জীবনের খুব বড় শিক্ষা। যে কোনো মানুষের সঙ্গে আপনি দেখবেন কারোর সঙ্গে একটু মানে একটু, এবং আরেকটা ব্যাপার, ধরুন আমি কাউকে কিছু একটা বলছি, হোয়াট এভার আই এম সেইং, কিছু একটা বলছি, তো যে বুদ্ধিমান ব্যক্তি হবে সে এটা ভাববে আমি যেটা বলছি সামনের ব্যক্তিটা সেটা শুনতে ইন্টারেস্টেড, তো মানে সামনের ব্যক্তিটা আদৌ সেটা শুনতে ইন্টারেস্টেড, তো সে চায় তো ওই জিনিসটা। বুদ্ধিমান ব্যক্তি ভাবে ভাববে। যদি সে বুদ্ধিমান না হয়ে থাকে, মূর্খ হয়ে থাকে, তখন সে কি করবে, আমার ভালো লাগছে তাই বলছি, তোমার শোনার ইচ্ছা আছে কি নিয়ে আমার দেখার দরকার নেই, তুমি শুনতে বাধ্য। এটা হচ্ছে মূর্খ ব্যক্তির পরিচয়, মানে অতীব মূর্খ যাকে বলে। আমার ভাল লাগছে আমি বলে দিয়েছি, কিন্তু বুদ্ধিমান ব্যক্তি কখনো এটা করে না। বুদ্ধিমান ব্যক্তির পরিচয় হচ্ছে তার সেন্সিবিলিটি। সেন্সিবিলিটি মানে কি না, সে নিজে যেটা বলতে চাইছে সামনের ব্যক্তিটা সেটা শুনতে আগ্রহী, তো মানে সেটা তার শুনে আমার উপকার বা তার কোনো উপকার হবে, তো এইটা ভেবে তারপর কথা বলে। তার প্রত্যেকটা কথার মধ্যে একটা রিজনিং থাকে। এটা হচ্ছে বুদ্ধিমান ব্যক্তির পরিচয়। কিন্তু যদি পেছন দিকটা মানে বুদ্ধির দিকটা যদি ব্লান্ট থাকে, তখন কি হয়, এরকম মানে আবোল তাবোল যা খুশি বলতে থাকে, তাতে কি হয়, সামনের ব্যক্তিটাকে ধীরে ধীরে ডিস্টার্বড ফিল করা শুরু করে। মানে আমি নিজের মূল্য নিজেই হারাচ্ছি, নিজেই নিজেকে লঘু করে ফেলছি মূল্য পাবার আশায়। তো ব্যবহারিক জীবনে বাবা এইগুলো একটু খেয়াল রাখবে। অতিভাব যেখানে, নিত্য যেও না সেখানে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তাই সুস্থভাবে সুস্থ স্বাভাবিক থাকতে গেলে, সুস্থ দেখবেন গাড়ির পিছনে লেখা থাকে কি একটা লেখা থাকে, কি দূরত্ব বজায় রাখুন, স্বাভাবিক দূরত্ব, সুস্থ দূরত্ব, মানে কিছু লেখা থাকে যে দূরত্ব বজায় রাখুন। তার মানে প্রপার ডিস্টেন্স মেনটেন করাটা খুব দরকার যদি লং রানে যেতে হয়। যদি দীর্ঘমেয়াদী কোনো সম্পর্ককে রাখতে হয় তাহলে সেখানেতে একটা প্রপার ডিস্টেন্স থাকাটা খুব দরকার। এবং যখনই, ওই যে বললাম, যখনই কেউ না চাইতেই পার্সোনাল অ্যাক্সেস চাইছে, যে তুমি চাইছো কি চাইছো না আমার দেখার দরকার নেই, আমি তোমার জীবনে ঢুকে পড়েছি এবং তুমি বাধ্য আমাকে তোমার অ্যাক্সেস দিতে, বলতে বুঝতে হবে যে ওইখানে এবার চুলোয় যাওয়ার অবস্থা চলে এসেছে। হ্যাঁ, সুস্থ দূরত্ব, সঠিক দূরত্ব বজায় রাখুন, ঠিক ঠিক। তো বুঝতে হবে যে সম্পর্ক এবার চুলোয় যাওয়ার সময় হয়ে এসেছে। ইট ইজ দ্য প্রি সিমটম। আমরা এগুলো বুঝতে পারি না বলি না কারোর কাছে লঘু হয়ে যাই বা আমরা মূল্য হারিয়ে ফেলি, এবং সেটা আমাদেরই দোষে, তার দোষে না, আমাদের নিজেদেরই দোষে। বেশি ফেভার পেতে গিয়ে বেশি লঘু হয়ে গেছি, বেশি ভ্যালুলেস হয়ে গেছি। তাই অতিরিক্ত কোনোটাই ভালো না। কিপ সেফ ডিস্টেন্স এভরিওয়্যার। আচ্ছা, আমি এবার রাখি, পরের শনিবার আবার আলোচনা হবে। আমাকে বেরোতে হবে এক্ষুনি বাইরে। হরিওম, সবাই ভালো থাকবেন।